ইসলামের শিক্ষা হলো আল্লাহর দয়ায় আমরা যারা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে তার উপরে তো দৃঢ় থাকবই। পাশাপাশি আমার চারপাশে আমার সব দিকে যারা অন্যান্য মানুষ রয়েছে, যে ধর্মেরই হোক, যে জাতি গোষ্ঠী হোক, আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের কাছে আল্লাহর দ্বীনটাকে দাওয়াত দিয়ে তুলে ধরা, বোঝানোর চেষ্টা করা, যাতে করে তারাও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সকলে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. تجري بلون الحمد لله. আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে নিয়মিত অল্প হলেও সুযোগ সুবিধা অনুযায়ী পুরুষ এবং নারী সবাইকেই এই জিকিরগুলো করার তৌফিক দান করুন, সামর্থ্য দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা পড়লাম, অনেক কষ্ট হয়ে গেছে নাকি? গলা ব্যথা হয়নি তো? আলহামদুলিল্লাহ। কয় মিনিট? 2-3 মিনিট লাগলো। এর মধ্যে কয়েক সেকেন্ডে আমরা 3টে তাসবিহ পড়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। এই তাসবিহটা 3 বার পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন
সহি বর্ণনা, নির্ভরযোগ্য, এতে সন্দেহ করার অবকাশ নেই। বলি আলহামদুলিল্লাহ। একটু ধীরে সুস্থে কথা বলবো, একটু মনোযোগের সহিত শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ এটা ওয়াজ মাহফিল, এটা বিনোদন অনুষ্ঠান না, জাগতিক দলীয় কোনো রাজনৈতিক বা সংগঠনের সভা সমাবেশ না। তবে এটাও একটা দলীয় সভা, সেটা হচ্ছে আল্লাহর দলের সভা। বলি আলহামদুলিল্লাহ। কার দল? আপনারা সামাজিকভাবে কেউ হয়তো কিছু দলের সাথে আছেন অথবা নাই। ইলেকশন হলে ভালো মতো হলে একবার একে একবার ওকে এরকম ভোট দেওয়ারও লোক আছে, নাকি বলেন? সব রকমই আছে। তো সবকিছু মিলিয়ে সামাজিকভাবে যে যেই দল হোক অথবা না হোক, অন্তত মুমিন মুসলমান হিসেবে আমরা সবাই এক দল, সেটা হলো আল্লাহর দল। বলি আলহামদুলিল্লাহ। এতে মনে আপনারা খুশি হননি? হ্যাঁ, বেজার হলেন না? কিছু লোক আবার একটু চিন্তায় পড়ে গেল যে আল্লাহর দল হলে আবার লোকে যদি মৌলবাদী বলে, চিন্তা হয়ে গেল। আল্লাহু আকবার। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে আর যত ধর্ম আছে আর যত দল সংগঠন আছে, এই সব দল সংগঠন মানুষ মৌলিকভাবে দুটো ভাগ। কটা ভাগ বুঝেননি কথা আমার? কটা ভাগ? দুইটা। একটা হলো আল্লাহর দল আর একটা হলো কার? দেখি বলতে পারেন কিনা? হ্যাঁ, আপনারা আগে বলেছেন কিন্তু কিছু হলো আমার দোষ না। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। হয়তো শুনতে একটু গাল গাল মনে হচ্ছে, কিন্তু কথাটা সত্য। মানুষ হয় আল্লাহর দলে হয়ে যাবে, আর আল্লাহর দলে হতে না পারলে সে মানুক আর না মানুক অটোমেটিক কার দলে হয়ে যাবে? নাকি মাঝখানে হয় নিরপেক্ষ? আল্লাহর দলও না, শয়তানের দলও না। তাই হয়? তাই কোনোদিন হয় ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষ হওয়া যায়, কিন্তু সব ক্ষেত্রে নিরপেক্ষ হওয়া যায় না। কোনো না কোনো একটা পক্ষে এমনি হয়ে যেতে হয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এই বুঝতে আমাদের থাকতে হবে। যেমন বলবো ইনশাল্লাহ, কথাগুলো খেয়াল করবেন। যেহেতু আজকাল মাশাআল্লাহ পড়াশোনার হার বেড়েছে, যদিও জ্ঞানের হার বাড়ে নাই। হ্যাঁ, এখানে অনেক পড়াশোনা করা মানুষ আছে, শিক্ষিত জ্ঞানী মানুষও আছেন। আমরা ছোটবেলায় পড়তাম, একটা কথা আছে যে শুধু পাশ করিলেই বিদ্যা অর্জন। বলেন একটা কথা, পাশ করা অনেক আছে, পড়াও অনেক আছে। যারা নকল করেনি, পড়ে শুনে পাশ করেছে, কিন্তু জ্ঞানী হতে পারেনি। বহু ডিগ্রিওয়ালা লোক আছে কিন্তু জ্ঞানী না। আবার অনেক লোক আছে মানে পড়াশোনা অত নেই, ডিগ্রিও নেই, কিন্তু জ্ঞানী আছে না নাই? কবি নজরুল ইসলাম, তার নাম শুনেছেন? কে না শোনেনি? হ্যাঁ, শুনেছেন না? কবি নজরুল ইসলামের কি ডিগ্রি আছে জানেন নাকি? কবি নজরুল ইসলামের ডিগ্রি পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, পিএইচডি পাস কোনো বেচারা কোনোদিন ইউনিভার্সিটিতেও পড়েনি, কিন্তু তার লিখিত সংকলিত বা তার বলা কবিতা, গান এবং উপন্যাস, মানে কি যা কি গল্প, এগুলো নিয়ে ইউনিভার্সিটিতে গবেষণা করে ডিগ্রি অর্জন করা হয়, সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি পর্যন্ত করা হয়। অথচ সে বেচারা নিজে কোনোদিন ইউনিভার্সিটিতে পড়েনি, তার ডিগ্রিও নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার যতটুকু ধারণা, আমার যতটুকু মনে হয় ইউনিভার্সিটির ডিগ্রি ছিল না। তো যাই হোক, এই শিক্ষা প্রতিষ্ঠান, এই নিয়ম কানুন, এগুলো দোষ না। কিন্তু আমাদের সমাজে এখন প্রতিষ্ঠান আছে, পড়াশোনা হচ্ছে, কিন্তু আফসোস হলো জ্ঞানীর হার, আদর্শবান মানুষের হার কিন্তু দিন দিন আপনারা বলেন কমছে না বাড়ছে? হ্যাঁ, অর্থাৎ আদবদার, আদর্শবান, ভালো, সৎ এরকম মানুষের সংখ্যা বেশি হচ্ছে না কমছে? কি হচ্ছে ভাই? কমছে। আর দুষ্ট, খারাপ, চরিত্রে ত্রুটি এই ধরনের মানুষের হার, সংখ্যা দিন দিন বাড়ছে। আর পার্সেন্টেজে এই হারগুলো এখন কলেজ ইউনিভার্সিটি পড়ুয়ার মধ্যে বেশি হচ্ছে। এটা হলো বড় সমস্যা। কি আমি ভুল বলছি কথাগুলো? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন।
তাহলে বোঝা গেল যে যেই পথে আমরা চলছি বা যেভাবে আমরা যাচ্ছি, এভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে নীতিবান, আদর্শবান, খাঁটি মুমিন মুসলমান রাখা সম্ভব হবে না। যদি আল্লাহ দয়া করে রাখেন সেটা ভিন্ন, কিন্তু এই পদ্ধতিতে সম্ভব না। আমাদেরকে সমাজটাকে ঢেলে সাজানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, প্রথমে কিছু পরামর্শ আমি দিয়ে শুরু করি, যেহেতু এই মাহফিলটা আলহামদুলিল্লাহ অনেক আগ্রহ উদ্যোগ নিয়ে আমাদের ভাইয়েরা আমাদের এলাকাবাসীরা করেছেন। গতবার এসেছিলাম, ওনারা আবদার করেছেন, এবারও এসেছি। ওনাদের আগ্রহ প্রতিবার যাতে মাহফিল হয়, আলহামদুলিল্লাহ। তবে এগুলো আয়োজনে বেশ অনেক বিষয় থাকে, খরচের ব্যাপার থাকে, আনুষঙ্গিক ব্যাপার থাকে। তো মাশাআল্লাহ পরিবেশ সুন্দর হয়েছে, সুন্দর প্যান্ডেল, সুন্দর আয়োজন, খুব ভালো। তবে আমাদের চেষ্টা করতে হবে, খেয়াল রাখতে হবে যে যেখানে যেটা দরকার সেটা করা। যেটা না করলে আমরা সুন্দর করতে পারবো এবং বাড়তি খরচ আমাদের কমে যাবে, তাহলে এটা ভালো হলো না? হ্যাঁ, এখন যে আবহাওয়া, এই আবহাওয়ায় কিন্তু এই প্যান্ডেল লাগে না। কারণ এই প্যান্ডেল দিয়ে আল্লাহ না করে যদি বৃষ্টি হয়, কাজ হবে? আবার প্রচন্ড শীতও না। কারণ সাধারণত ওয়াজ মাহফিলগুলো শীতকালে বেশি হয়, বা এখন হয়তো কিছু আগে থেকেও শুরু হয়ে যায় আবহাওয়ার কারণে। সেজন্য এই প্যান্ডেলগুলো করা লাগতো বা সাইডগুলো ঘেরা লাগতো, যাতে ঠান্ডাটা কম হয়, কুয়াশা যাতে না ঢোকে, ইত্যাদি ইত্যাদি। আর বৃষ্টি থেকে প্রোটেকশন নিয়ে বা বৃষ্টি থেকে বাঁচার জন্য প্যান্ডেল করতে গেলে অনেক ব্যয়বহুল, তেরপল দেওয়া, টিন দেওয়া, অনেক খরচ। তো সেটাও তো দরকার হচ্ছে না। আর আপনাদের যে পরিবেশ, চারিদিকে যেভাবে পিলার টিলার আছে, এগুলো ব্যবহার করে লাইটিং করলে, সুন্দরভাবে বিছানা দিলে এই প্যান্ডেল ছাড়াও আরো আরামে বসা যায়। বলি আলহামদুলিল্লাহ। আপনারা এক বছর এই প্ল্যানে করে দেখতে পারেন। আমি অনেক জায়গায় পরামর্শ দিয়ে করাই, তাতে অনেক খরচ কমে যায়, মানে অকারণে খরচ, সুন্দরও হয়, খরচও কমে যায়, আরামও হয়। তো এটা পরামর্শ থাকলো, যেহেতু আপনাদের মাহফিলটা যদি আল্লাহ যদি করান, নিয়ে আসেন, এই সময় এই ধরনের সময়ই হবে ইনশাআল্লাহ। যেহেতু আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, আমরা আল্লাহর জিকিরে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। প্রথমত আজকের যে আয়োজন, এখানে লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, ভালো কথা, কোনো দোষ নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে বাক্য, মানে তিনি যে বাক্য ব্যবহার করেছেন এই মজলিসের ক্ষেত্রে বা এই সভার ক্ষেত্রে, সেটা হলো হাদিসের ভাষায় এসছে আরবিতে দুইটা বাক্য। একটা হলো মাজালিসুজ যিকির, হিলাকুজ যিকির। আমরা বাংলায় অনেক সময় বলি জিকিরের মজলিস, হালাকায়ে জিকির, আবার এভাবেও বলা হয় হালকায়ে জিকির। শোনেন এরকম কথা? তো অনেক যুবকরা বুঝতে ভুল করে, আবার অনেক সময় পিআরকিও করে, এটা হালকা হলে বাবা ভারী কোনটা হবে। এই হালকা বাংলা হালকা না, আরবিতে হচ্ছে হালাকা, মানে গোল হয়ে বসা। ওই আপনারা বিভিন্ন পত্র পত্রিকা আগে শুনতেন, দেখতেন, বিভিন্ন মিটিং হয়, রাষ্ট্রীয় মিটিং টিটিং বলে, গোল টেবিল বৈঠক ব্রিটিশরা করতো, বা এখন পার্লামেন্টে হয়, বলে না গোল টেবিল। ওই টেবিল সামনে নিয়ে গোল করে বসা, গোল টেবিল বলা হতো। আর আরব দেশে বা স্বাভাবিকভাবে গোল হয়ে বসে কথা বলা বা আলোচনা করা, বা ইসলামের দৃষ্টিতে কোরআন হাদিস নিয়ে আলোচনা, তাসবিহ তাহলিল জিকির আজকার করা, এটাকে আরবিতে হালাকাতুজ জিকির বলা হয়, হিলাকুজ জিকির বা মাজালিসুজ জিকির। অর্থাৎ জিকিরের মানে হলো স্মরণ করা, আল্লাহ তাআলার স্মরণে, কোরআন হাদিসের আলোচনায়, আল্লাহ তাআলার গুণগান গেয়ে যে মজলিস বা যে সভা করা হয়, এটাকে আরবিতে মাজালিসুজ জিকির বা হিলাকুজ জিকির বলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের সভা, এগুলো জান্নাতের একটা অংশ। বলুন না সুবহানাল্লাহ। কিসের অংশ? সবার বিশ্বাস হলো? বুড়ো ভাইদের হয়েছে, জোয়ানদের একটু কেমন কেমন লাগছে, যে আমরা মাঠের ময়দানে বসে আছি, জান্নাতের উপর থেকে, নাকি? হ্যাঁ, এগুলোই হচ্ছে আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। কারণ আজকাল অনেকে ইসলামের কথা বললেও এমন এমন সব কথা বলে যে আল্লাহ মাফ করুক, কোরআন হাদিসের বিচার করলে বেচারাদের ইমানই নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
কারণ আমাদের সমাজে নানান ধরনের ফিতনা চলে এসেছে। আসলে বাংলাদেশে বহু জাতিগোষ্ঠীর সংমিশ্রণ, এরকম দেশ খুব কম আছে পৃথিবীতে, আছে তবে খুব কম। পৃথিবীর অন্যান্য এলাকায় দেখা গেছে খুঁজলে দেখবেন 700, 800, 1000 বছর ধরে একটা দুটো জাতি আছে, মানে একটা দুটো বংশ থেকে এরা হয়েছে। কিন্তু 50, 60, 100, 200 জাতি থেকে মানে বা বংশ থেকে মানুষের বিস্তার, এরকম দেশ খুব কম আছে। কিন্তু বাংলাদেশটাও এরকম। বাংলাদেশ শুধু না, এই ভারতবর্ষতে পৃথিবীর বিভিন্ন এলাকার বংশের মানুষেরা এসে বসবাস করেছে। কেউ কেউ তাদের নিজস্ব কালচার ধরে রেখেছে, কেউ কেউ সংমিশ্রণ হয়েছে, 3-4টা কালচার মিলে আরেকটা নতুন কালচার হয়ে গেছে। এখন যেমন অনেক শরবত খান না, এটার শরবত ওটার শরবত আলাদা আলাদাও আছে, আবার সবগুলো মিলিয়েও আবার আরেকটা শরবত হয়। কি নাম দেয়? যুবকরা বলতে পারবে কি নাম? বলেও না। ককটেল। ককটেল বুঝেছেন? ওই বোম ককটেল না রে ভাই, এটা হচ্ছে জুস বা শরবত আর কি, বিভিন্ন কিছু একসাথে মিলালে বলে ককটেল। এখন আমাদের বাংলাদেশটা এক ধরনের ককটেল জাতি বলা যায় আর কি জাতি, বিভিন্ন জাতি। তো যাই হোক, যার কারণে এখানে মানুষের চিন্তা ফিকিরেরও বিভক্তি, মানে কি বলে, অনেক ধরনের বিভক্তি আছে। তবে হ্যাঁ, এগুলো সবগুলোই এক হয়ে যাবে যদি আমরা মূল জায়গাতে চলে যাই, বলি আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীর যত জাতিগোষ্ঠী যাই আছে, সবকিছুর মূলে, এই সব মানুষের মূলে হচ্ছেন এক মানুষ। তার নাম কি? তার নাম কি? নাউজুবিল্লাহ। তার নাম আল্লাহ। কি বলতে বলতো? তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। তার নাম কি? আদম। নাম কি? আদম, মানে আদি মানুষ, আদি পিতা। এটা কোরআনের শিক্ষা। এই যে বিভিন্ন আমার যুবকেরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছো, ছাত্রীরা আছো, তোমরা বিভিন্ন ইতিহাস পড়ো, বিভিন্ন মতাদর্শ পড়েছ, সেগুলো অনেকে লিখেছে, ঠিক আছে। কিন্তু আমরা মুমিন মুসলমান হিসেবে কোরআনের ইতিহাসকে আগে প্রাধান্য দেব, ওইটাকে আমরা দৃঢ়তার সহিত বিশ্বাস করব। কোরআনের ইতিহাসের সাথে সাংঘর্ষিক কোনো ইতিহাসকে আমরা বিশ্বাস করব না। কি একমত? কথাও বলে না। একটু মাঝে মাঝে আমার সাথে কথা বলবেন। ইতিহাস কি? অমুক দেশে এত বছর আগে এই হয়েছিল, সেই হয়েছিল, এটা এগুলো ইতিহাস না? ওই ইতিহাসে ভুলও থাকতে পারে, সঠিকও থাকতে পারে। সেটা আমরা বাস্তবতায় মিললে বিশ্বাস করলাম, না মিললে বিশ্বাস করলাম না। কিন্তু কোরআনুল কারীমেও কিছু ঐতিহাসিক বর্ণনা আছে, ইতিহাস আছে, যেগুলোতে কোনো ভুল বা কোনো ধরনের ত্রুটি নাই, এই বিশ্বাসটা করতে হবে। কি করি তো আলহামদুলিল্লাহ। বুড়ো ভাইরা করলেও, জুয়ানদের একটা অংশ করলেও আর একটা অংশ কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তারা মনে করে হুজুররা বলে কোরআনে আছে, কিন্তু ওরাও তো আর পড়ে না। বলে হুজুররা বলে, হতেও পারে নাও পারে, হতেও পারে। তো কোরআনের এবং হাদিসের কোনো বক্তব্য নিয়ে হতেও পারে নাও পারে, সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকলে সে ব্যক্তি কিন্তু মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। এই অবস্থায় মারা গেলে সে মুসলমানের বাচ্চা সন্তান হলেও সে কাফের মুশরিকদের দলভুক্ত হয়ে মারা গেল, নাউযুবিল্লাহ। আর যারা কুফরি শিরকের উপরে মারা গেল, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। আমরা কেউ চাই জাহান্নাম? আমাদের সন্তানরা জাহান্নামী হোক কেউ চাই? অথবা আমাদের আশপাশের পাড়া প্রতিবেশী ওরাও জাহান্নামে যাক আমরা চাই? বলে ওরা গেলে অসুবিধা নেই, আমি তো জান্নাতে যাবো নাকি? হ্যাঁ, না। ইসলামের শিক্ষা হলো আল্লাহর দয়ায় আমরা যারা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে তার উপরে তো দৃঢ় থাকবই। পাশাপাশি আমার চারপাশে, আমার সব দিকে যারা অন্যান্য মানুষ রয়েছে, যে ধর্মেরই হোক, যে জাতি গোষ্ঠী হোক, আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের কাছে আল্লাহর দ্বীনটাকে দাওয়াত দিয়ে তুলে ধরা, বোঝানোর চেষ্টা করা, যাতে করে তারাও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই চেষ্টাটা কি তাদের ক্ষতি না তাদের উপকার? কথা বলবেন। একদল যুবক
এই এলাকায় শিশুদের বা অন্যদের যেন রোগ ব্যাধি না হয়, বা হলেও তাদের ট্রিটমেন্ট ফ্রি করার চেষ্টা করে। এটা কি তাদের এই এলাকার জন্য ক্ষতি না উপকার? ক্ষতি না উপকার? তাহলে আমরা চাচ্ছি কেউ যেন জাহান্নামে না যাক, জান্নাতে যাক, এই চেষ্টাটা করছি। এটাকে আমরা ক্ষতি করলাম, কারো স্বাধীনতা নষ্ট করলাম। হ্যাঁ, এটাই যদি অপরাধ হয় বাবা, তাহলে ভালো কাজ কি? হ্যাঁ, এটাই হয়ে গেছে আজকাল মানুষের সমস্যা। তবে হ্যাঁ, আমাদের কিছু মুসলমান ভাইরা আছেন, তারা কিছু ভালো কাজ করতে যে আবার কিছু খারাপ করে ফেলে, কিছু ভালো কাজ করতে যে আবার খারাপ করে ফেলে। এই জন্য ওই খারাপটা করার কারণে ভালো কাজটা আর ভালো থাকে না, ওইটা ম্লান হয়ে যায়। যেমন নামাজের দাওয়াত দেওয়া ভালো, ভালো না খারাপ? কেমন করে দেবেন? এলাকার যুবকরা রাস্তায় বসে আছে নামাজের সময়, আপনারা দু একজন মুরব্বী বা কেউ একজন মধ্যম বয়সী মানুষ যে যদি বলেন, বাবু তোমরা কেন বসে আছো, সময় নষ্ট হচ্ছে, আচ্ছা বসো, ঘোরাঘুরি করো, দোষ নেই, তোমরা মুসলমানের সন্তান, এই দেখো আজান হলো, কত সুন্দর অজুখানা, ফিরি অজু করা যায়, মানে তো টাকা দিতে হয় না, চলো একটু অজু করে নামাজটা পড়ো। আচ্ছা, এইটা বললে কি সমস্যা হয়? হয় সে মানলো, নাহলে বলবো আচ্ছা চাচা পরে বলবো, দুটোর একটা। আর এখন যদি আমি হুজুর যে বলি, ও 14 গোষ্ঠী গালাগালি করে যাবে, এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, তো নামাজ পড়লি না কেন? নামাজের দাওয়াত ভালো, কিন্তু এই যে কথাগুলো বললাম, ভালো বললাম, এতে করে ওই লোকগুলো আমার কথা শুনবে না, রাগ করবে। আর যদি মার্কা মারা দলের ছেলেগুলো হয়, তাহলে কি করবে? কি শুধু রাগই করবে না আরো কিছু? কি বলে? হ্যাঁ, শুধু রাগ না আরো কিছু মারামারি বাঁধিয়ে দিলেন। এখন আপনি বলেন আমি তো ভালো কথা বলেছিলাম, ওরা আমার সাথে এই করলো, ওরা ইসলামের দুশমন। আচ্ছা রে বাবা, আপনি নামাজের দাওয়াত দিতেন ভালো, কিন্তু যে পদ্ধতি ব্যবহার করলেন এটা কি ঠিক হলো? আমাদের সমাজের এই একটা বড় সমস্যা আছে যে কিছু ভাইরা বা লোকেরা তারা ভালো কাজ করতে যে এমন সব পদ্ধতি ব্যবহার করেন, সেখানে আর ওই ভালোটা ভালো থাকে না, সমাজে এটা রিয়াকশন হয়। আর ওই রিয়াকশনে যখন ঝামেলায় পড়ে, তখন আবার তারা বলে আমরা ইসলামের কাজ করতে যে মার খেয়েছি, ইসলামের কাজ করতে যে এটা হয়েছে। আসলে কি ইসলামের কাজ করতে যে মার খেলো, নাকি না ফালতু কাজ করতে যে মার খেলো? কথা বোঝেননি মনে, বা ভুল করার জন্য মার খেলো, কোনটা? ফালতু না, মনে করে পদ্ধতিটা ভুল হওয়ার জন্য অনেক সময় আমরা নিজেরাও বিপদে পড়ি, আরেকজনকে বিপদে ফেলি। এই বুঝটা আপনাদের একটু নিতে হবে, কথাগুলো একটু খেয়াল করে শুনে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে প্রথমে একটু শুরু করে দিই কথাগুলো। আমরা কোরআন থেকে প্রকৃত ইতিহাস নেব। এই সৃষ্টি জগতের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কত দিনে এই জগৎ সৃষ্টি করলেন, কিভাবে হলো, কি পরবে হলো, এগুলো কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন। একদিনে 2-1 ঘন্টায় তো সব বলা যাবে না, আমি কিছু কিছু শুধু আলোচনা করছি। বাকি অনুরোধ থাকবে আপনারা ইনশাআল্লাহ যারা এখানে এসেছেন নিয়মিত নিজেরাও কিছু হলেও পড়বেন, এবং প্রতি সপ্তাহে নিয়মিত জুমার আলোচনায় এগুলো খতিব ইমাম সাহেবরা আলোচনা করলে বা করবে ইনশাআল্লাহ আপনারা শুনবেন। এভাবে চলতে থাকলে দেখা যাবে ইনশাআল্লাহ আপনারা মৌলিক বিষয়গুলো মাদ্রাসায় না পড়েও জেনে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেমন উদাহরণস্বরূপ এখানে যারা বসে আছেন, মাদ্রাসায় পড়া লোক বেশি না না পড়া লোক বেশি? আচ্ছা, যারা নামাজ পড়ে মসজিদে, একটা মসজিদে যত মুসল্লি আছে, মাদ্রাসায় পড়া লোক বেশি না না পড়া লোক বেশি? আচ্ছা, এখানে যে কয়টা লোক দাঁড়িয়ে রেখেছেন, মাদ্রাসায় পড়া লোক বেশি না না পড়া লোক বেশি? তাহলে যে লোকগুলো মাদ্রাসায় পড়েননি দাঁড়িয়ে রেখেছেন, সব হবে না মনে হয়? কথা বলে না? হ্যাঁ, সব হবে না, হবে না? আর একজন মাদ্রাসায় পড়েছে কিন্তু দাঁড়িয়ে রাখিনি, ওর তো অনেক সব হচ্ছে নাকি? সব হচ্ছে, বরং ওর ডবল গোনা। কি গোনা? উনি আবার কেমন? একটা হলো দাঁড়িয়ে না রাখার গোনা, আর একটা হলো জ্ঞান অর্জন করে সে রাখেনি, তার মানে এটা হলো বড় অপরাধী, জ্ঞান পাপী। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তাহলে ইসলামের সব জিনিস সবাই কোরআন হাদিসে দেখে পড়ে ফেলবে, এটা হয় না, বাস্তবেই হয় না, আর এটা কোনোদিন হওয়ারও যাবে না। সবাই মানে সব মুসলমান শতভাগ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে ফেলবে, এটা আসলে বাস্তবে হবে না, এতদিনও হয়নি, ভবিষ্যতে হবে না। তবে হ্যাঁ,
কোরআনের সব জিনিসের আমল বাস্তবায়ন করা এবং পালন করা, সেটা সম্ভব। বলি আলহামদুলিল্লাহ। সেটা কি? ওইটা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে মেহনত করার তৌফিক দান করুন। তো এই জন্য আমার আহ্বান থাকবে, একটু ধারণা পেয়ে যায়। এখানে তো মসজিদটা মাশাআল্লাহ অনেক বড়। জুমার দিনকে এই মসজিদটা ভরে যায়, নিচতলা ভরে যায়, দোতলা, হ্যাঁ কি বলে না, ওয়াক্তে তো হবে না আমি জানি, জুমার সময় তো ভরে মোটামুটি মাশাআল্লাহ। তো এই আজকের মাহফিল যারা করছেন সম্ভবত মসজিদের সাথে আছেন, বা যারা আপনারা এই মসজিদে নামাজ পড়েন এবং এই মসজিদের কমিটির সদস্য যারা আছেন, তারা সহ আমার আহ্বান থাকবে যে আপনারা জুমার যে আলোচনা হয় সেই আলোচনায় খতিব ইমাম সাহেব হুজুরকে অনুরোধ করবেন এবং খতিব ইমাম সাহেব হুজুর উদ্যোগ নেবেন যে প্রতি জুমার আলোচনায় নিয়মিত কোরআন শরীফ থেকে ধারাবাহিক অল্প হলেও 2, 4, 5, 7টা আয়াত অনুবাদ করবে এবং ওই আয়াতের যে শিক্ষাগুলো একটু জানিয়ে দেবে, এর সাথে বিষয়ভিত্তিক আলোচনা করবে। কি কাজটা ভালো হবে কিনা? কারা শুনবেন? ফেরেশতারা। কি বলেন? কেন আপনারা কি সবাই আসেন? জুমার দিনে খুব অল্প মানুষ আলোচনা শুরুতে আসে, অধিকাংশই আসে শেষের দিকে, যখন আলোচনা প্রায় শেষ। তো 8 ঘন্টার আলোচনা শেষের 5 মিনিট 10 মিনিট শুনলে কি কিছু বোঝা যায় না শেখা যায়? বলেন দেখি। তার মানে ও শোনা না শোনা সমান হয়ে গেছে, মানে ওইটা শুনে তার শেখার কিছু হয়নি। তো আমাদের এই যে হাতের কাছে এত বড় একটা সুযোগ এবং নিয়ামত, আমরা কিন্তু হাতছাড়া করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগগুলো কাজে লাগানোর তৌফিক দেন। অন্তত আজকে যারা আমার যুবকরা আছো, তোমরা এই মসজিদগুলো দখল করে ফেলবে। রাজি আছো ইনশাআল্লাহ? কি দখল? জোর করে কমিটিতে ঢোকা নাকি? সেই রকম না, তোমরা আগে আগে মসজিদে চলে যাবে। তার মানে কি বুড়োদেরকে হটিয়ে, যারা আগে গেছে গেছে, ওদেরকে সরানো যাবে না। অর্থাৎ তোমরা আগে আগে মসজিদে যেয়ে বসবে, কারণ যুবকদের তো এমনি বসে থাকার অভ্যাস আছে, স্কুলে বসা, কলেজে বসা, রাস্তায় আড্ডা দেওয়া। আমরা তো ওয়াজ মাহফিল করি অনেক রাত পর্যন্ত, অনেক সময় রাস্তায় থাকি, দেখা যায় যে রাত 2, 2:30, 3টের সময় ওই গ্রামগঞ্জের কালোঘাটের উপর সব বসে আছে। কথা বললেন না? কাজেই তোমাদের তো অত কষ্ট, বুড়ো মানুষের হয়তো অনেক সময় বসে থাকা বা ইত্যাদি ইত্যাদি কষ্ট হতে পারে। তো এই সময়গুলো অনেক বরকতের এবং অনেক প্রয়োজনীয়। একদিকে জুমার আলোচনায় অন্তত 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা প্রতি জুমায় যদি আমরা প্রয়োজনীয় কথা ইমামের থেকে শুনতে পারি, শোনার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাবে প্রতি জুমায় 5টা, 7টা, 10টা, 3টা, 1টা দ্বীন ইসলাম সম্পর্কে মৌলিক বিধান আমরা শিখতে পারলাম। আর ওই অনুযায়ী যদি আমরা ব্যক্তিগতভাবে পালন শুরু করে দিই, দেখা যাবে যে এই সমাজের বেশিরভাগ মানুষের মধ্যেই প্রয়োজনীয় ঈমান আকীদা পালন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর কোরআনের আদর্শ যখন সমাজে পালন হতে থাকবে, সমাজের মানুষগুলো নম্র হবে, ভদ্র হবে, আদর্শবান হবে। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, জমি নিয়ে ঠেলাঠেলি, মারামারি, জামাই বউ মারামারি, এগুলো অন্তত অনেক কমে যাবে। না যাবে না? আপনারা কি চান, কমুক না বাড়ুক? হ্যাঁ, এখন দিন দিন বলেন তো চুরি ডাকাতি বাড়ে না কমে? জমি জায়গা নিয়ে ঝগড়া বাড়ছে না কমছে? আপনারাই বলেন। আজকে থেকে 30 বছর আগে, ঝগড়া তো অনেক আগে থেকেই কম বেশি আছে, আগে বেশি ছিল না এখন বেশি। এরপরে জামাই বউ মারামারি, আগে বেশি না এখন বেশি। আল্লাহ হেদায়েত দান করুন। আমি সাবধান করে দিই, এই যে অনেক কিছু কিছু পুরুষরা আছে, স্বামীরা আছে, বউকে ধরে মারধর করে। আপনার দেশে নেই মনে হয়? হ্যাঁ, আছে না? প্রথমত আল্লাহর আইনেও এটা অকারণে, মানে যে কারণে সাধারণত এগুলো হয়, ইসলামের আইনে এই সমস্ত কারণে স্ত্রীর গায়ে হাত তোলা বা মারধর করা সম্পূর্ণ হারাম। এগুলো কি বলেন? জোরে বলেন না, নাকি আমার অভ্যেস আছে? অভ্যেস থাকলেও বলতে হবে, এগুলো কি হারাম, আল্লাহর আইনেও হারাম। আর প্রচলিত যে এখন আইন আছে, কি আইন জানি, নারী ও শিক্ষি নির্যাতন আইন একটা আছে না, ওই আইনেও এটা অপরাধ। তো নারী নির্যাতন আইনেও অপরাধ, আল্লাহর আইনেও অপরাধ। দুটো তো আপনারা শুনলেন। তৃতীয় আর একটা বিষয় আছে, সেটা হলো আগে শুনতাম মারধর হয়েছে, আবার মিলিয়ে দিলে দেওয়া হয়েছে। এখন কিন্তু মাঝে মাঝে শোনা যায় 2-1টা জামাই মারতে যে আবার 2-4টা খায়ও। কি বলেন? এই জন্য বলছি সাবধান হয়েছে। আগে যাও একটু পার হয়ে গেছে, এখন কিন্তু
পার পাওয়ার সুযোগ নেই। অনেক সময় বউ ধরে মারে, আবার সারা মন্দিরা জানলো, এটা দেখে জামাই বাবুকে আচ্ছা করে দিয়েছে। কথা বললেন কিনা? কাজে রিস্ক নেওয়া কি বলে, কাজে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো এই জন্য আমি বলছিলাম ভাইরা, কোরআনের শিক্ষা আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে। আর সহজ বুদ্ধি হলো, যেহেতু বাংলাদেশে এই সুযোগটা আছে, বেশি আছে, সব দেশেই আছে, জুমা তো সব দেশেই হয়, তবে অনেক ইসলামী রাষ্ট্রেও জুমার দিন সারাদিন ছুটি নেই, জুমা পড়ার ছুটি দেয় তারা, 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম একটা বিরতি দেয়, তাতে জমা শুরু। তবে এই বিরতিতে দেখা যায় ওই 2-2.5 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাই লোকজন মসজিদে থাকে। আর আমাদের সারাদিন ছুটি, 2 দিন ছুটি, আগে পরের দিনও ছুটি, তারপরে দেখা যায় আমরা ওই নামাজের সময় যে মসজিদে ঢুকি। এটা আমাদের একটা বড় অন্যায়, মানে নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। গুনাহ হচ্ছে না, তবে নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। আর জুমার দিনে আগে আগে মসজিদে গেলে নামাজের সাথেও একটা বাড়তি সওয়াব আছে। কে বলতে পারবে দেখি? সেটা কি, কি পরিমাণ? কথা বল। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, একটা উট কোরবানি দিলে, দান, আল্লাহর রাস্তায় একটা উট দান করলে যে সওয়াব, জুমার দিনে প্রথম সময়ে, কথা জুমারও 1.5 ঘন্টা আগে, নামাজেরও 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে দিয়ে যদি আপনি মসজিদে বসতে পারেন, শুধু নামাজ পড়তে হবে এমন না, চুপচাপ বসে থাকলেও আপনি এই সওয়াবটা পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। কার কার সওয়াবের দরকার নেই? সওয়াবের দরকার আছে না নাই? একটা উট দান করা মানে, আরব দেশে উটের দাম বেশি, আমাদের দেশে গরুর দাম বেশি। একটা মোটা তাজা গরু বা মিডিয়াম সাইজের গরু আপনাদের এলাকায় কত দাম হয়? 2 লাখ এরকম না? 2, 2.5, 3 লাখ। তাহলে 2 থেকে 3 লক্ষ টাকা দামের একটা গরু কুরবানি দিলে যে সওয়াব, যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা আপনার এই জুমার দিনে আগে আগে যাওয়ার কারণে এই সওয়াব দান করলেন। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি মনে হয় সবার? বিশ্বাস হলো তো? তাহলে আমাদের সব লাগবে না, লাগবে না? আমরা এই সব ইনকাম করতে থাকবো। পুঁজি কত? এই 3 লাখ টাকার সব অর্জন করতে গেলে কয় লাখ টাকা লাগবে? 2 লাখ 50,000। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে সব, অনেকের হয়তো মনে হবে হুজুর বাড়িয়ে বাড়িয়ে বলছে, কারণ অনেক ধরনের লোক এখন সমাজে জন্মেছে। এই যে হাদিসগুলো বললাম, এগুলো সহিহ হাদিস, নির্ভরযোগ্য হাদিস, সন্দেহ করার অবকাশ নেই। কোরআনের কথা যেমন বিশ্বাস করতে হবে, আল্লাহর নবীর কথাও বিশ্বাস করতে হবে। আজকাল কিছু লোকেরা বের হয়েছে, ফেসবুক ইউটিউবে ইসলামের নামে কিছু প্রচার হচ্ছে, দাওয়াতের নামে, ওয়াজের নামে, আলোচনার নামে। তারা বলছে কোরআন পড়লে বা কোরআন থেকেই সব নিতে হবে, কোরআনের বাইরে তাদের ভাষ্য, তাদের কথা, এই হুজুররা যে হাদিস টাদিসের কথা বলে, এগুলো মানা যাবে না। বলে নাউজুবিল্লাহ। আমি বললাম ওরা এই কথাগুলো বলছে। তো আমার ভাই বোনদেরকে আমি সতর্ক করে দিই, যেহেতু এখন ফেসবুক ইউটিউবের যুগ, আপনারা যদিও গ্রামে থাকেন, কিন্তু এখন গ্রামে থাকলেও পৃথিবীর কোথায় কি হচ্ছে সেগুলো সবাই এখন জানছে। হ্যাঁ, আজকে থেকে 20-30 বছর আগে আমেরিকার প্রেসিডেন্টকে অনেকেই জানতো না, নাম বলতে পারতো না। এখন একটা ছোট বাচ্চাও জানে যে আমেরিকার প্রেসিডেন্টকে, নাম কি, 14 গোষ্ঠী কি, সব জানে। কত ফালতু কথা বলে, ভালো কথা বলে, সেটাও জেনে যায়। তো এই জন্য ইসলামের দাওয়াতের নামে পৃথিবীব্যাপী এখন অনেক ধরনের প্রচারণা আছে, বাংলাদেশেও এই বাংলা ভাষায় আছে। তারা এই ধরনের উল্টো পাল্টা শিক্ষা মানুষদেরকে দিচ্ছে। বিশেষ করে যেহেতু আমাদের সমাজের যুবক শ্রেণী, মধ্যম শ্রেণী একটা বড় অংশ গতানুগতিক স্কুল কলেজে পড়ে, সেখানে পরিমাণ মতো পর্যাপ্ত ইসলাম শেখার ব্যবস্থা নাই, যাও আছে খুবই অল্প, সেগুলো মনে থাকে না বা চর্চা নাই, খুব কম মানুষ চর্চা করে, যার কারণে তারা এদের খপ্পরে পড়ে যায়। অনেকে ইসলাম শিখতে যায় ইউটিউব ফেসবুকে, এবং ইসলামের নামে ফেসবুক বা ইউটিউব তারা সার্চ করে, তখন দেখা যায় ভালো 2-4টা থাকলেও ওর সাথে ওগুলো ইসলামের নামে চলে আসে। এখন এরা তো আর পার্থক্য করতে পারে না, কারণ দেখতে তো সবই ফেরেশতা মার্কা। হ্যাঁ, দেখতে দেখা যায় যে ওরাও ভালো ভালো কথা বলছে, লেবাস পোশাকেও আমাদের মতোই দাড়িওয়ালা টুপিওয়ালা, অনেকে আবার আমাদের থেকেও দেখতে শুনতে নুরানি চেহারা, কিন্তু কথাবার্তা একদম শয়তানের মতো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যেমন উদাহরণস্বরূপ
আমরা সবাই মুমিন মুসলমান, আল্লাহ রসুলকে ভালোবাসি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম প্রথম সারির সাহাবী হলেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এনারা হচ্ছেন সাহাবীদের মধ্যে সবথেকে প্রথম সারির সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমরা সবাইকে ভালোবাসি, নাকি বলেন? কথা বলে না, একটু কথা বলেন আমার সাথে। আমরা সবাই ভালোবাসি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু একদল মুসলমান নামধারী আছে, তাদের হুজুরেরা পাগড়ি টুপি জুব্বা বাহ্যিকভাবে সব ঠিক আছে। আপনি দেখবেন যে টেলিভিশনে বা ইউটিউবে একজন হুজুর এত বড় দাড়ি, মাথায় পাগড়ি টুপি জুব্বা সব আছে, তারা তাদের লোকদেরকে শেখাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর, ওসমান ষড়যন্ত্র করে আল্লাহ নবীর পরে রাষ্ট্রীয় ক্ষমতা তারা দখল করে রেখেছিল, হযরত আলীকে দেয় নাই। এরা জুলুম করেছে আলীর প্রতি, আলীকে বঞ্চিত করেছে। বলুন নাউজুবিল্লাহ। এই যে কথাটা বললো, ভালো কথা তো নাকি? সত্যি কথা না মিথ্যে কথা? কিন্তু বলছে কে? একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হুজুর, যার চেহারা দেখলে আপনারা মনে করবেন অনেক বড় ফেরেশতা মার্কা হুজুর, কিন্তু কথাটা কি ফেরেশতা মার্কা হলো না শয়তান মার্কা? বলেন কি? হ্যাঁ। তাহলে এইভাবে অনেক জ্ঞানের যুক্তি দিয়ে অনেকে বলবে কোরআন যথেষ্ট, কোরআনই আমাদের সব। কথাটা শুনতে ভালো লাগছে, কিন্তু এই কথার ভেতরে আবার আরেক কথা ঢুকিয়ে দিল বিষ। সেটা হলো যে হাদিস মানা লাগবে না, হাদিস মানা লাগবে না। বলুন না হুজুবিল্লাহ। তো আমার ভাই বোনেরা, ইসলামের উৎস হলো আল্লাহ তাআলা হলেন মহান স্রষ্টা। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণকে তিনি জ্ঞান দান করেছিলেন। সেই নবী রাসূলগণের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার প্রতি কোরআন নাযিল করেছেন এবং সেই কোরআনের ভেতরেই আল্লাহ তাআলা জানিয়ে দেন যে আমি কোরআন নাযিল করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি আমি কোরআন নাযিল করলাম, অবতীর্ণ করলাম। আপনি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের বাস্তবতা আপনি মানুষদেরকে বুঝিয়ে দেবেন, শিখিয়ে দেবেন। এবং কোরআনের আরো অনেক আয়াত থেকে এটা স্পষ্ট যে আল্লাহর নবী কোরআনের সাথে আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের মাধ্যমে মানুষদেরকে দ্বীন ইসলাম শিখিয়েছেন, বুঝিয়েছেন, বাস্তবায়ন করিয়েছেন। কাজে কোরআন থেকেই প্রমাণ হয়ে গেল নবীকে মানতে হবে। আর নবীর আদর্শ হলো হাদিস। নবীর আদর্শ কি? বলেন, নবীর আদর্শ কি? হাদিস। কাজে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। এই মূল নীতি আমাদের খেয়াল রাখতে হবে। হয়তো সাধারণ আপনারা তো আর কোরআন থেকে সরাসরি নিতেও পারেন না, হাদিস থেকে নিতেও পারেন না, কিন্তু একজন আলেম হুজুর যদি বলে হাদিসে আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? কথা বলেন না, বিশ্বাস করবেন না। আর ওদের কথা যারা বিশ্বাস করবে তারা তখন বলবে হুজুর হাদিসের কথা বললো, এই কথা মানা যাবে না। তফাৎটা বুঝতে পারলেন? আপনারা তো আর কোরআন হাদিস ঘাটবেন না, আমরা জানি, কিন্তু আপনাদেরকেই বিশ্বাস করতে হবে কোন সত্যবাদী ভালো আলেম। কারণ এখন আবার সব জিনিসই তফাৎ করতে হচ্ছে। মধু তো ভালো জিনিস, কিন্তু বলতে হচ্ছে খাঁটি মধু, তার মানে কি ভেজাল হয়ে যাচ্ছে। এখন ভালো আলেম বলতে হচ্ছে, এজন্য বহু টাইটেল পাস লোক মিথ্যে কথা বলছে, দাওরা পাস লোক মিথ্যে কথা বলছে, ইউনিভার্সিটি ডক্টরেট সেও মিথ্যে কথা বলছে, আবার হুজুর নামধারী প্লাস। এখন এদেরকে কি বাবা আলেম বলা যায়? লোকেরা তো মনে করে টাইটেল পাস, দাওরা পাস, এমএ পাস, বিশিষ্ট বক্তা। কিন্তু ভালো ভেতরের খবর হলো এই বিশিষ্ট বক্তা অহরহর মিথ্যে তথ্য দেয়, মিথ্যা কথা বলে, কোরআনের নামে অপব্যাখ্যা করে, নবীর হাদিসের নামেও ক্রিটিসাইজ করে। সাধারণ মানুষ তার অত বোঝে না, তারাও এদেরকে নিয়ে হয়ে করে বেড়ায়। তো অনেকে বলে কেমন জিনিস হলো? আমি বলি বাবা, যে দেশের মানুষ একটা ন্যাংটা পাগল দেখলে 10-20 জন ওর পেছনে ঘোরে, তো সেই দেশে আর কি হবে বলেন দেখি? কি বলেন আপনারা? এই যে এত প্রচারের পরও এই কয়টা মানুষ, আমার তো মনে হয় এখানে 2-4টা ল্যাংটা আসলে এর থেকে বেশি জমা হয়ে যাবে। কি বল? মানে ও জিনিস যেন জীবনে দেখে রে একটা নওজুবিল্লাহ হবে। আবার একদল লোক বলে ল্যাংটা বাবার মধ্যে অনেক কিছু আছে, বলে না? শোনেন এরকম কিছু লোকেরা আছে ল্যাংটার ভক্ত, এরা বলে এরা মারেফাতপন্থী। আর যুবকরা বলে, যখন এরা বলে আপনারা এই ল্যাংটার পেছনে ঘোরেন কেন, ওর এর মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, আর যুবকরা বলি আর কি করে, ও যা আছে তো সব দেখাই যাচ্ছে, আমার কি আছে? আল্লাহ হেদায়েত।
আচ্ছা, ল্যাংটাও পাগল হতে পারে, এই জন্য আপনারা আমরা পাগল হয়ে গেলাম, ওর পেছনে দৌড়াতে হবে, ওকে নিয়ে দেখতে হবে। এই জন্য আপনাদের রুচি পাল্টাতে হবে। বিশেষ করে সমাজে যারা একটু জ্ঞানীগুণী আছেন, অমুক বক্তা তমুক বক্তা পাবলিক আসে, কিন্তু আপনারা তাদের জ্ঞান বিচার করবেন যে এদের কথা শুনে আমাদের কতটুকু লাভ। এই হুজুর নিয়ে আসলাম, এই হুজুর 1-2 ঘন্টা বলবেন বা উনি বলেন, ইউটিউবে আপনারা শোনেন, এদের কথা শুনলে কতটুকু ফায়দা হবে আপনারা একটু বিচার করবেন। হ্যাঁ, যাদের কথাবার্তা ইউটিউবে শুনে দেখবেন যে হ্যাঁ এই বেচারা 1-1.5 ঘন্টা বললে কিছু মানুষ কিছু শিখবে, জানবে, তাদেরকে নিয়ে এসে ওয়াজ মাহফিল করবেন। আর কিছু বক্তা নামক লোক আছে, দুনিয়ার ফালতু কথা বলে, শুনতে শুনতে মিষ্টি মিষ্টি লাগে, হই হই হয়, কিন্তু শেখার কিছু নেই, বোঝার কিছু নেই। তো তাদেরকে নিয়ে এসে আমাদের সময় নষ্ট, টাকা নষ্ট করার কোনো দরকার আছে ভাই? কথা বলছে না, কি দরকার আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। তাহলে আমরা এই জিনিসে একমত হলাম, বুঝে গেলাম আমাদেরকে কোরআনের বক্তব্য মানতে হবে, হাদিসের বক্তব্য মানতে হবে। আর যে কথাগুলো আমি বললাম এগুলো হাদিসের কথা, যে জুমার দিনের ফজিলত, এগুলোকে ফজিলত বলা হয়। আর এগুলো সংকলন একসাথে অনেক ফজিলত মানে হচ্ছে বৈশিষ্ট্য, বিশেষ এর বিশেষত্ব, আরবিতে ফাজাইল বলে। হ্যাঁ, কোন কিতাব এগুলো সংকলন করা হয়, এগুলোকে ফাজাইল বলে। আবার কিছু কিছু লোকেরা ইয়ারকিক মানে কি দুষ্টুমি করে, কটাক্ষ করে, তারা এগুলো বলে ফাজিলের আমল, বলেন নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব বলেন। মানুষ মাত্র ভুল ত্রুটি হয়, কারো ভুল হলে, কিন্তু আল্লাহ নবীর হাদিসের সংকলন এগুলোকে কটাক্ষ বিদ্রুপ করা, এটা কোনো মুমিনের কাজ। কিন্তু আমাদের সমাজে কিছু লোক এগুলো করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তাহলে আমরা চেষ্টা করব পুরুষেরা জুমার দিন আগে আগে যাওয়ার। এখন মহিলাদের ব্যাপারটা কি হবে? আমি এখানে ফতোয়া দিচ্ছি না, আপনারা বিচার করবেন সুযোগ সুবিধা অনুযায়ী। আমার কাছে মনে হয়েছে এলাকাটা একটু নিরিবিলি, অত বেশি গ্যাদারিং মনে হয় নাই। ঘনবসতি আপনাদের খুব একটা না মনে হয়েছে আমার কাছে। এবং মসজিদেও মোটামুটি একতলাতেই জমা হয়ে যায়, দোতলায় খুব একটা লোক ব্যবহার। দোতলা আছে না মসজিদে? দোতলা না একতলা? দোতলা আছে। এমনি ফাউন্ডেশন তো আছে, 3 তলা বা 4 তলা করা যাবে নাকি? 3 তলা হয়তো করা যাবে টিন শেড দিয়ে, মানে হালকা পাইপ দিয়ে টিন শেড করলে করা যাবে, ইঞ্জিনিয়ার দেখে। আর যেভাবে জায়গা আছে, তাতে করে যদি আলাদা একটা ছোট্ট রাস্তা বের করে একটা ছোট অ্যাঙ্গেল দিয়েও যদি সিঁড়ি করে দোতলায় বা 3 তলায় উঠিয়ে দেওয়া যায়, তাহলে এলাকার ওলামাদের সাথে পরামর্শ করে মহিলাদের জুমার আয়োজনও সম্ভব। তবে পর্দা ঠিক রেখে, কি ঠিক রেখে? পরিবেশ ঠিক রেখে। আপনারা আবার কালকে ভেজাল বাড়ি দিয়েন না। তবে মহিলাদের মসজিদে যাওয়া জরুরিও না, বেশি সওয়াবের না, কিন্তু মাঝে মাঝে অথবা প্রতি জুমা না হোক, অন্তত আয়োজন করে মাঝে মাঝে 2-1টা জুমা যদি দাওয়াত দিয়ে মা বোনদেরও একটু আলোচনা শোনানো যায়, তারাও কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে, সমাজটা একটু ভালো হবে। এই যে আজকে আপনারা এখানে বসে আছেন, প্রজেক্টর দিয়ে মা বোনদের শোনার ব্যবস্থা করা হয়েছে, অসুবিধা হচ্ছে? তো ওইভাবে পর্দা ঠিক রেখে যদি জুমার সময়, অথবা আরেকটা সুরত আছে, জুমা ছাড়াও শুধু মহিলাদের জন্য কোনো একদিন বিকেলে হোক, ঈশার পরে হোক, মাগরিব থেকে ঈশার মাঝখানে হোক, টাইম বেঁধে দিয়ে যে এতটার থেকে এতটা মসজিদে মহিলাদের আলোচনা হবে, পর্দা দেওয়া থাকবে, যিনি আলোচনা করবেন পর্দার ওই পাশ থেকে করবেন, পবিত্র পাকসা হয়ে মা বোনরা আসবেন। এই পদ্ধতিগুলো ব্যবহার করা যায়। এভাবে অন্তত মাসে একবার, 3 মাসে একবার যদি মা বোনদেরও কিছু দিনই আলোচনা করানো যায়, তাহলে দেখবেন আপনাদের অনেক শান্তি হয়ে যাবে পরিবারে। বলুন সুবহানাল্লাহ। কারণ 100টা মহিলার মধ্যে 70-80টা মা বোন যদি ইসলাম শেখে এবং ইসলামের আইনে একজন মহিলার, একজন স্ত্রী হিসেবে তার দায়িত্বটা কি, 100 জন মহিলার মধ্যে 70 জন যদি মেনে চলে, তাহলে সেই বাড়িগুলোতে শান্তি হবে না অশান্তি হবে। পুরুষরাও যদি 100 জনের মধ্যে 90-80 জন যদি ইসলামের আইনে স্বামী হিসেবে তার দায়িত্ব কর্তব্য মেনে চলে, ওই পরিবারে শান্তি হবে কিনা? তবে আমাদের একটা সমস্যা হয়ে যাবে যে আমাদের আর তাবিজ আর পানি পড়া বিক্রিটা কমে যাবে। কি বলেন? কারণ আপনারা যত গন্ডগোল হবে আমরা তত পানি পড়া দেবো, তাই তো? এই জন্য আপনাদের আমরা শেখাই না। ব্যাপারটা কি তাই? নিজেরা উল্টো পাল্টা করবে, গালাগালি করবে, ঝগড়া করবে, আর হুজুরের কাছে পানি পড়া দেবে। হুজুর খুব সমস্যা আছে, পানি পড়া দেন। ওনারা গন্ডগোল করবে আর আমরা পানি পড়াতে সোজা করবো, তাই তো? কি সুন্দর সিস্টেম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
পানি পড়া দোষ না, এগুলো ভালো জিনিস। ঝাড়ফুঁক দোষ না, এগুলো ভালো জিনিস। কিন্তু সব জায়গায় সব লাগে? হ্যাঁ, সব জায়গায় সব জিনিস হয়? অর্থাৎ আপনারা পানি পড়া নিয়ে নেন, আপনাদের যার যার গাছে, যার যার বাড়িতে আপনাদের নারকেল গাছ আছে, ওখানে এবছর তো নারকেল আল্লাহ ভালো দেন, আলহামদুলিল্লাহ ভালো দেন, ওই গাছগুলোতে পানি পড়া ছিটাবেন আমি হুজুরের, যেন আগামী বছর ওই গাছে নিয়ত করে দেবেন যেন তাল হয়। কি তাহলে আর কি হলো? পানি পড়াতে যদি ডাব গাছে তাল ধরানো না যায় তাহলে আর কি বিষয় বলেন দেখি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে পরিবার সমাজে শান্তি পেতে হলে আল্লাহর আইন লাগবে। এই যে এখন আমরা খুব সুন্দর কোরআনের আলো, ঘরে ঘরে যাবো, রাস্তায় স্লোগান, মাহফিলে স্লোগান দিয়ে, হুজুর স্লোগান দিচ্ছে, ওই হুজুর বইয়ের সাথে ঝগড়া করছে। তো আলোটা জ্বলবে কোত্থেকে বলেন দেখি? কোরআনের আলোটা কি? এই ওয়াজ মাহফিলের আলো? হ্যাঁ, কিসের আলো এটা? কোরআনের আলো হলো কোরআনের বিধান। কোরআনের বিধান যেই সমাজে পালন হবে সেই সমাজে কোরআনের আলো জ্বলবে। কোরআনের বিধান সমাজ পরিবারে পালন নেই, শুধু বড় বড় বলি, এই করব সেই করব। বলি তো ভালো রে বাবা, কিন্তু কাজের কাজ কোথায়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর এই শিক্ষাটা শুধু বছরে একবার দুই এক ঘন্টা তো হবে না, এটাকে নিয়মিত হতে হবে। আমার কথাগুলো কি বোঝা গেছে? এলাকার যারা গণ্যমান্য আছেন, বুঝদার মাশাআল্লাহ অনেক শিক্ষিত লোকেরা আছেন, যারা কলেজ ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, রিটায়ার করেছেন অথবা আছেন প্রিন্সিপালরা, তারা তো মাশাআল্লাহ এডুকেটেড এবং আপনার একাডেমিক পরিচালনা করেছেন। আপনাদের এগুলোতে উদ্যোগী হতে হবে। কোরআনকে সমাজে বাস্তবায়ন করতে হবে, আদর্শকে। সবাই মাদ্রাসায় পড়তে পারবে না, সবাই মাদ্রাসায় চলে ঢুকতে পারবে না, কিন্তু আমাদের আল্লাহর দিনটা যেভাবে আল্লাহ দিয়েছেন সহজভাবে সমাজে প্রচলনের ব্যবস্থা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদের করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বুঝলাম এই জিকিরের মজলিস হলো জান্নাতের টুকরা। আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দারা আল্লাহর জিকিরে বসে, সহিহ হাদিস আমি সংক্ষেপে বলছি, আল্লাহর নবী বলেন, যখন কোন বান্দারা আল্লাহর জিকিরে বসে, আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা আছেন, তাদের দায়িত্ব হলো জিকিরকারী বান্দাদেরকে খুঁজে বেড়ানো এবং সেই জায়গায় যে অবস্থান করা, তাদের সম্মানে ওখানে থাকা। যখন একদল মানুষ আল্লাহর জিকিরে বসে, ওই ফেরেশতারা ওই মজলিসে চলে যান এবং তাদের চারিদিকে ঘেরাও করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত তারা পৌঁছে যান। আল্লাহ তাআলা সব জানেন, তারপরে জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে এলে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আপনার একদল বান্দা আপনার তাসবিহ তাহলিল জিকির আজকারে মশগুল, আমরা তাদের কাছ থেকে এসেছি, যাদের ব্যাপারে আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই মজলিসে আমরা উপস্থিত আছি। বলুন সুবহানাল্লাহ। সেই জিকিরগুলো হলো যেগুলো আমি আপনাদের পড়ালাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো এর সাথে কোরআনের যদি আলোচনা হয়, সেটা আমি বলছি। কেন ভেঙে দিলাম? কারণ একদল লোক এই জিকিরগুলো মজলিস করে বললে করলে তারা এটাকে ভালো চোখে দেখে না। তারা জিকিরের মজলিস বলতে তারা বোঝায়, তারা বলে যে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, এটা হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু আমি বলতে চাই, কোরআনের আলোচনাও জিকির, হাদিসের আলোচনাও জিকির, কোরআন হাদিস নিয়ে আলোচনাও জিকির, ভালো কথা বলাও জিকির। এর সাথে তাসবিহ তাহলিল তাহমিদ দরুদ ও সালাম পড়ার জন্য মজলিস করা, এটাও একটা বড় জিকির, স্বতন্ত্র মজলিস। বলি আলহামদুলিল্লাহ। এটার আলাদা বৈশিষ্ট্য আছে, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। যদি কেউ না করে, ভাই করেন, আমার সাথে যোগাযোগ করেন, আপনি কেন করলেন না? এটা তো আমার বানোয়াট কথা না, এটা স্পষ্ট হাদিসের কথা। আপনি কেন হাদিসকে অপব্যাখ্যা করলেন? বা আমি কেন করব? যেটা আল্লাহ নবী বলেছেন সেখানে পাশ কাটানোর আমাদের দরকার আছে বা সুযোগ আছে? কথা বলছে না, কি দরকার আছে? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা এটা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার বান্দারা জিকির করে। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দারা যে গুণগান গায়, কারণ এই কলেমার মানে হলো আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো উপাস্য নেই, মাবুদ নেই। কি নাই? কথা বলেন। এমন কি আবার পাল্টে গেছে নাকি? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে এক একজনের এক এক ধরনের অর্থ যা চলছে আর কি। নাউজুবিল্লাহ, মুখে এখন কলেমা পড়লেও এখন ভাবসাব এরকম, ক্ষমতা ছাড়া আমাদের আর কিছু নেই। ক্ষমতার জন্য যা দরকার তাই করবো, নেমতে হলেও হবো, জামা পড়লেও হবে নাকি? ভাবসাব তো সেরকম মনে হচ্ছে। কি রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ,
কারণ এনাদের অনেকেই কলেমা শুনি ভুল ব্যাখ্যা করে বলে এটাই সঠিক। কলেমার অনেক ব্যাখ্যা আছে, কিন্তু অনুবাদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অনুবাদ শিখে নেন ভালো করে। এবং যদি কেউ এটাকে অপছন্দ করেন, দলিল সহ আমার সাথে যোগাযোগ করেন। খুব বড় অসুবিধা, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কলেমা শরীফের অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হলো, পড়েন আমার সাথে, আল্লাহ তাআলা ছাড়া, তিনি ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোন উপাস্য নাই। বলেন, আর কোন উপাস্য নাই, অর্থাৎ আর কোন সত্তার কাছে আমাদের কোন বিষয়ে আকুতি বিনতি প্রকাশ করা যাবে না। বাংলা ভাষাটা বুঝলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে কালেমার মূল অর্থ। এখন ব্যাখ্যা হলো আল্লাহকে একমাত্র রব মানবো, আল্লাহর আইন মানবো, এগুলো ব্যাখ্যা। কিন্তু কিছু লোকেরা অনুবাদ করে যে আল্লাহ ছাড়া আর কেউ হুকুমদাতা নাই, বিধানদাতা নাই। এগুলো তো অনুবাদ না, এগুলো ব্যাখ্যা। কথাটা বুঝেছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণ আল্লাহ তাআলার আইন মানতে হবে, আবার সামাজিক ভাবেও কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র যদি কোনো আইন ঠিক করে, এই কথা খেয়াল করেন, কোরআন হাদিসে সব আছে, কিন্তু কোরআন হাদিসে সব জিনিসের নাম উল্লেখ নাই, সব জিনিস নাম ধরে ধরে বলা নাই। কিছু জিনিস আছে কোরআন হাদিসের নীতিতে সিদ্ধান্ত দিতে হয়। কথাটা বুঝলেন? সবাই সব বুঝবে না, কিন্তু মাশাআল্লাহ কিছু শিক্ষিত ভাইয়েরা আছেন, আপনারা খেয়াল করেন কথাগুলো। সেই হিসাবে যারা আমরা মানুষ এবং সমাজে যারা দায়িত্বশীল হবেন, তারাও কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না, কোরআন হাদিসের সাথে দ্বিমত নেই, কোরআন হাদিসের সাথে মিল আছে, এই রকম কোন আইন কানুন যদি করে, তখন সেই আইনগুলো আমাদেরকে মানতে হয়। কি করতে হয়? মানতে হয়। এবং সেখানে যদি আমরা অঙ্গীকার করি, সেটা মানা আমাদের জন্য ফরজ হয়। কি হয় বলেন? ফরজ হয়। কথাটা বুঝাতে পেরেছে? এখন হুট করে যদি আপনি বলেন আল্লাহ ছাড়া আর কেউ আইন দিতে পারবে না, তার মানে কি আমরা আইন করতে পারবো না? হ্যাঁ, পারবো, কিন্তু কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হওয়া যাবে না। উদাহরণস্বরূপ, যেমন একটা আইন আছে, আপনি মোটরসাইকেল কিনেছেন, মেন রাস্তায় উঠলে সরকারিভাবে ট্রাফিক আইন আছে, কি মাথায় দিতে হবে? হ্যাঁ, কি আপনারা দেবেন না? কি বলেন? কোরআনে তো বলা নেই হেলমেট পরতে হবে, হাদিস তো বলা নেই হেলমেট পরতে হবে। তার মানে এই হেলমেটের আইন, এটা কি কোরআন বিরোধী, হাদিস বিরোধী? আবার আরেকজন সুফি সাহেব বললো আমরা পাগড়ি পরবো। কি বুঝলেন? তো পাগড়ি পরলে কি আর হেলমেটের কাজ হয় নাকি? তাহলে এই হেলমেট কোরআন হাদিস বিরোধী না। আর এখন যদি আমি হুজুর মানুষ এখন পুলিশের সাথে ঝগড়া বাঁধিয়ে দিই, কোরআনে নাই হাদিসে নাই, আমি এই আইন মানবো না, কথা ঠিক হবে? পুলিশও বলবে ঠিক আছে আপনি আইন নিয়ে থাকেন, কিন্তু রাস্তায় উঠতে পারবেন। কি বল? তাহলে যেগুলো কোরআন হাদিসের সাংঘর্ষিক না, বরং সমাজের চাহিদা অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী রাষ্ট্র নির্ধারণ করবে, কোরআনের সাথে হাদিসের সাথে দ্বন্দ্ব হবে না, এই রকম আইন বানানো দরকার এবং মানাও দরকার। কথা ক্লিয়ার হয়েছে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা, তার প্রশংসা আমরা করছি, তিনি সর্ব ধরনের অংশীদারিত্বতা থেকে পুত পবিত্র, অর্থাৎ তার কোন সৃষ্টি তার মতন কোন বিষয়ে শক্তি ক্ষমতা রাখে না। শক্তি ক্ষমতা সর্বদিক থেকে আল্লাহ তাআলা, তিনি তার মতন, তিনি সকল শরিকানা থেকে মুক্ত। এর নাম হলো সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলছি, আমার অনুরোধ থাকবে আপনারা ভাইরা এবং মা বোনেরা দোয়ার পরে মাহফিল শেষে আপনারা স্কুলের পাশে বা গেটের কাছে আমার গাড়ি আছে, ওখানে বই পুস্তক আছে, ওখানে জিকিরগুলো আরবি লেখা আছে, আরবিগুলো আবার বাংলায় উচ্চারণ লেখা আছে, আবার অনুবাদ দেয়া আছে। কাজে আপনারা এগুলো পড়ে পড়েই নিজেরা বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং আমল করবেন, পুরুষ এবং নারী। ভয় নাই। আপনারা হয়তো চিন্তা করছেন যে আমরা তো মুরিদ হইনি, আমল কেমন করে করব? কি বুঝলেন? অনেকে মনে করে আমল করতে হলে মুরিদ হতে হয়। মুরিদ হবেন হবেন না সেটা আটটা চারটা, তবে মুরিদ হওয়া মানে অন্য কিছু না। এখানে পীর সাহেব মুক্তি দিয়ে দেবে, নাজাত দিয়ে দেবে, বিষয়গুলো এরকম না।
পীর মাশায়েখ আপনাদেরকে শিক্ষা দেবেন, দীক্ষা দেবেন, দিক নির্দেশনা দেবেন, সেগুলো আপনি মেনে চলবেন, এই অঙ্গীকার ওয়াদা করলেন। সেটা একটা সুন্দর সিস্টেম। প্রতিষ্ঠানে ভর্তি হয়ে নিয়ম নীতি মেনে পড়াশোনা করা আর যে যার মতন করে পড়া, দুটোর মধ্যে তফাৎ আছে না? তো ওই রকম আরো অনেক কিছু আছে, সেগুলো অল্প সময় আমি বলছি না, কারণ কিছু লোকেরা আছেন তারা পীর বিরোধী। তারা পীর নাম শুনলেই তাদের মন খারাপ হয়, রাগ হয়ে যায় যে এই সেই ভণ্ড টণ্ড। পৃথিবীর সব জিনিসই কি ভণ্ড রে বাবা? বাংলাদেশে অনেক খারাপ লোক আছে, তার মানে বাংলাদেশ খারাপ নাকি? কথা বলেন। বাংলাদেশ খারাপ, এই যে এত লোক খারাপ। তো পীর সাহেব নামধারীদের মধ্যে অনেক খারাপ আছে, সেটা আমরা জানি, কিন্তু তারপরেও আমরা পীর মুরিদি করি, যে কারণ ওই খারাপগুলো তারা থাকবেই। আর আমরা যদি চেষ্টা না করি ভালো হওয়ার, ভালো করার, তাহলে ওই খারাপদের একচেটিয়া বাজার হবে। আমরা নিষেধ করলে খারাপ বন্ধ হবে না, তখন আবার একচেটিয়া খারাপ হয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করেন। সেজন্য ঢালাওভাবে সব পীর খারাপ, পীর মুরিদি করা যাবে না, এমন টেন্ডেন্সি, এটা ভুল। কারণ আজকাল যারাও ভালো কথা বলছেন, হয়তো পীর মুরিদি পছন্দ হলো না, আপনি যতটুকু ইসলাম শিখেছেন, অনেকেরই খুঁজলে দেখা যাবে আপনার এই ইসলাম শেখার পেছনে আপনার বাবা, চাচা, দাদা বা কেউ না কারো অবদান আছে, আপনাকে মাদ্রাসায় দিয়েছে। আর এর ক্ষেত্রেও দেখা যায় কোনো না কোনো পীর মাশায়েখের অবদান আছে। তাদের হুকুম বা উৎসাহের কারণে আপনাকে মাদ্রাসায় দেওয়াতে আজকে আপনি আলেম হয়েছেন, না হলে হয়তো আপনিও হাফ প্যান্ট করে ঘুরে বেড়াতেন। কি কথাটাকে আমি ভুল বললাম? কাজে একটা বলতে গেলে, করতে গেলে একটু উপরের দিকে তাকিয়ে নেন। কথা বলতে হয় যে উপরে থুতু ফেললে নিজের গাড়ি পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। অবশ্যই এই সমাজে অনেক ভণ্ড আছে, তবে সেই ভণ্ডদের বিরোধিতা করতে হলে বা ভণ্ডদের থেকে মানুষদেরকে বাঁচাতে হলে যারা সত্যবাদী, ভালো মানুষ, হক পীর মাশায়েখ, তাদের নিয়ে সমাজে খেদমত করলে ওইটা চাপে পড়বে, কমবে, অথবা কোথাও কোথাও বিলুপ্ত হবে। কিন্তু পৃথিবীব্যাপী বিলুপ্ত হবে না, কারণ শয়তান যতদিন আছে এই শয়তানি চলবে। কথা বুঝতে পারেন নাই? বিলুপ্ত হওয়াটা এত সহজ না, কমানো যেতে পারে, সেটা আল্লাহ তাআলা যদি করেন ইনশাআল্লাহ। কোথাও কোথাও হয়তো বিলুপ্ত হবে, হলেও সেটা একদিকে হলে আরেকদিকে হবে। তো যাই হোক, এই জিকিরগুলো আমরা নিজেরাও করব, মা বোনরাও করবেন। তো আল্লাহর নবী বলছেন, ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দারা এই জিকিরগুলো করে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমার বান্দারা যে আমার গুণগান করে, আমি ছাড়া উপাস্য নাই, ইলাহ নাই, এবং আমার কাছেই সবসময় চায়, সবসময় আকুতি বিনতি প্রকাশ করে, এবং এই উদ্দেশ্যে তারা এখানে বসে আছে। অনেক লোকেরা তাদেরকে ক্রিটিসাইজ করছে, তারপরেও তারা ইয়াকিনের সহিত বসে আছে। তারা কেমন করে জানলো তারা কি চায়? তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তারা দেখেনি। আল্লাহ তাআলা বলবেন, তারা যদি দেখতো কেমন হতো? আল্লাহ ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তারা যদি দুনিয়ায় থেকে আপনাকে দেখে ফেলতো, তাহলে তাদের এই জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার আরো বেশি বেড়ে যেত। ওলামারা ব্যাখ্যা করেন, আল্লাহ নবী বলেন, দুনিয়ায় মানুষ যদি আল্লাহ তাআলাকে দেখে ফেলতো, তাহলে দুনিয়ায় কোনো মানুষই কোনো কাজ করতো না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখার জন্যই সে ব্যস্ত থাকতো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া অচল হয়ে যেত, দুনিয়ার এই কার্যক্রম থাকতো না। আল্লাহ তাআলা তো দুনিয়া এই জন্য বানাননি। আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন, মানুষ পাঠিয়েছেন। এই যে গতানুগতিক সিস্টেম, আমরা বিয়ে শাদী করবো, ঘর সংসার হবে, গরু ছাগল হাঁস মুরগি পালবো, খাবো, ব্যবহার করব, এই যে সিস্টেম, এগুলো কোনোটাই ইসলামে নিষেধ নাই। বরং এই সব কাজ ভালো করে, সুন্দর করে, আরাম করে করার হুকুম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে জঙ্গলে চলে যাওয়া না, ইসলাম মানে না খেয়ে থাকা না, ইসলাম মানে নারী পুরুষ কেউ কারো কাছে না যাওয়া না। ইসলাম মানে হলো আপনার আমার সমাজের সব ধরনের চাহিদা, সব ধরনের মানবীয় নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো আছে, এই সব নিয়ম চাহিদাগুলো, সব চাহিদাগুলো আল্লাহর আইনে সুন্দরভাবে করে সমাজে ভালো থাকা। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রোজা মানে কি না থেকে থাকা? রোজা মানে কি খাবেন না নাকি? বরং রোজা মানে আমি উল্টো বলি, বেশি খাওয়া। কি বলেন? রোজা মানে কি কম খাওয়া না বেশি খাওয়া? বলেন তো, আপনারাই বলেন। এমনি দিন বেশি খান না রোজার দিন বেশি খান? রোজার দিনই বাজার খরচ হিসাব করে দেখেন তো, এমনি সময় যা বাজার খরচ হয়, আমার তো মনে হয় রোজার দিন সবারই কম বেশি কি হয়, বেশি হয়। খাওয়াও আগামীবার হিসাব করে দেখেন,
আপনার রোজার আগের দিন আপনার ওয়েট কত, ঈদের দিন ওয়েটটা মেপেন তো, দেখেন তো বেড়েছে না কমেছে। বেশিরভাগ দিবেন বেড়ে গেছে, বেশিরভাগ। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা কিছু সময় খাওয়া দাওয়া বন্ধ করার হুকুম থাকলেও যাতে আমার আল্লাহর বান্দারা কষ্ট না পায়, ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহ তাআলা আবার কি করলেন, হুকুম করলেন প্রস্তুতি নেওয়ার জন্য, যে সেহরি খেয়ে রোজার প্রস্তুতি নেবে আর মগরব হওয়ার সাথে সাথে ইফতার করবে। তাহলে সুস্থ মানুষ সেহরি সুন্দরভাবে খেলে তাহলে অটোমেটিক কিছু একটু কষ্ট হলেও তার শরীর ভেঙে পড়বে না, অত বেশি কষ্ট হবে না, স্বাভাবিকভাবে সে রোজা রাখতে পারে। বলি আলহামদুলিল্লাহ। এবং এর মধ্যেও শারীরিক এবং মানসিক অনেক উপকার আছে, সেগুলো মেডিকেল সায়েন্সের ব্যাপার, ওগুলো আমাদের ঈমান আকীদা না, তবে এই ফায়দাগুলো আছে। বলি আলহামদুলিল্লাহ। কারণ ডক্টরদের মতে, কি বলে, চিকিৎসকদের মতে যে কিছু সময় পেটটাকে রেস্ট দিয়ে এবং বেশ কিছুদিন খাওয়া দাওয়া কন্ট্রোল করলে শরীরের যত ধরনের পয়জন টয়জন এগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায়, শরীরটার ভেতরে খারাপ জিনিসগুলো ধ্বংস হয়ে যায়, শরীরের ভালো জিনিসগুলো শক্তিশালী হয়। বলুন সুবহানাল্লাহ। তো সেগুলো আমাদের উদ্দেশ্য না, তবে ফায়দাগুলো আছে। আবার উল্টো পাল্টা বুঝেন না, কারণ একদল লোকের আবার বেশি চালাক হয়ে বিজ্ঞানী হয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে যে এখন বানিয়েছে নামাজ হচ্ছে এক্সারসাইজ। বলেন নাউজুবিল্লাহ। নামাজ কি এক্সারসাইজ? নামাজ অনুষ্ঠিত কি বলে আপনার কসরত। নামাজের উপকারিতা আছে, হাঁটুর, কোমরের, নার্ভের, ব্রেনের, এই উপকারিতাগুলো আছে। সিজদা করলে একরকম, রুকু করলে একরকম, এগুলো আছে। কিন্তু এগুলো কি আমাদের উদ্দেশ্য? যে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, আসেন আমরা একটু 2 রাকাত নামাজ পড়ি, তাই হবে? ওগুলো আছে, কিন্তু নামাজ হবে কার জন্যে? কার সন্তুষ্টির জন্যে? আবার আর একদল লোক বেশি পণ্ডিত, তারা বলে জিহাদ হলো ইসলামের বড় জিনিস, কাজেই নামাজ হচ্ছে জিহাদের ট্রেনিং, যুদ্ধ করার জন্য ট্রেনিং নিচ্ছি। আল্লাহু আকবার, তাই তো নাকি? আচ্ছা, মুশকিলের কথা, হাসছি না আমি, এগুলো কুফরি কথা, ঈমান নষ্ট হয়ে যাবে। জিহাদ বড় ইবাদত, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। এটা প্রয়োজনীয় সামাজিক একটা ইবাদত, এটা প্রয়োজনীয়, সবসময় হয় না। যেটা অস্ত্রের জিহাদ, জিহাদের 2টো অংশ আছে, একটা হলো সশস্ত্র জিহাদ আর একটা হলো নিরস্ত্র জিহাদ। সশস্ত্র জিহাদের আরবিতে বলে কিতাল, হারব। আর জিহাদ এটা কমন শব্দ, অস্ত্র দিয়েও হতে পারে, অস্ত্র ছাড়াও হতে পারে। এগুলো হাদিস দ্বারাও প্রমাণিত, কোরআন দ্বারাও প্রমাণিত। হ্যাঁ, আরেকটা হলো সশস্ত্র। সশস্ত্র যুদ্ধ দরকার হলে সেটা করতে হয়, কখনো ফরজ হয়, কখনো নফল থাকে, কিন্তু সব সময় সব মানুষ করতে পারে না, দরকার হয় না। এই যে আপনারা এখন বসে আছেন, আপনার বাপ দাদা কেউ কি সশস্ত্র যুদ্ধ করেছেন? আপনি করেন না, আমি করি, করতে পারি বা দরকার হয়। বাংলাদেশের এখন এই সমাজে আমাদের কি অস্ত্র নিয়ে কারোর সাথে যুদ্ধের দরকার হচ্ছে? কাদের হচ্ছে? বর্তমান পৃথিবীতে কারা কারা করছে? ফিলিস্তিনের আমাদের ভাইয়েরা যুদ্ধ করছেন, আমাদের যাওয়ার সুযোগ নেই, তাই যেতে পারিনি। সুযোগ থাকলে আল্লাহ দিলে হয়তো যেতাম, কিন্তু সুযোগ নেই। তারা যুদ্ধ করছেন, তাদের সমাজের মানুষগুলোর উপরে আত্মরক্ষার জন্য ফরজ হয়ে গেছে, তারা করছেন। কিন্তু সব দেশে তো এটা নেই। আল্লাহ না করুক, আমরা চাই না যুদ্ধ, যুদ্ধ চাইতে নাই, তবে যুদ্ধ হয়ে গেলে, শুরু হলে তখন পালানোর সুযোগ নাই। আপনি দোয়া করতে পারেন না যে আর একটু যুদ্ধ হোক, আমি একটু যুদ্ধ করে শহীদ হব, না, এটা চাইতে যাওয়া নিষেধ, এটা চাওয়া নিষেধ। কিন্তু যুদ্ধ লেগে গেলে তখন পালানো যাবে না, তখন দৃঢ়তার সহিত মোকাবেলা করতে হবে। তখন পালানো বড় গুনাহ। তখন পালানো কি? ভয় পেয়ে গেলেন নাকি? যুদ্ধ লেগে গেলে ইচ্ছা করে তো লাগানো যাবে না, আর লেগে গেলে সেই যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া কঠিন গুনাহ, কবিরা গুনাহ, বড় অপরাধ। আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করো। কিন্তু মুখে মুখে বড় বড় কথা বলে ইসলামের অন্যান্য বিধানকে খাটো করা এবং সেগুলোকে অপব্যাখ্যা করা, এটা খুব বড় ক্ষতির জিনিস, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ সালাত এটার জন্যই জিহাদ। বলুন সুবহানাল্লাহ। জিহাদ কেন করতে হয়েছে? কাফির হিজরত কেন করতে হয়েছে? মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে কাফের মুশরিকেরা নামাজ পড়তে দিত না। উন্মুক্ত জায়গায়, ঘরে গোপনে, সেটা তো ভিন্ন, তারপরে খোঁজ নিত। সমাজের নেতারা নামাজি লোকদেরকে কষ্ট দিত, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইসলামের বিভিন্ন জিনিস পালন করতে বাধা দিত এবং মারধর করত, নির্যাতন করত। গরিব অসহায় যারা দাস দাসী, এদেরকে
নির্যাতন করতে এবং হত্যা করেছে। ইসলামের প্রথম শহীদ হচ্ছেন একজন নারী, কি নাম? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে অনেক সাহাবীদেরকে তারা হত্যা করেছে। আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিলেন, কেন? যেই জায়গায় গেলে নিরাপত্তার সহিত নামাজ আদায় করা যাবে, ইবাদত করলে বাধা দেবে না, এমন জায়গায় চলে যাও। আল্লাহ হুকুম দিলেন, হিজরত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, কারণ তখন এদেরকে মোকাবেলা করে টিকে থাকা সম্ভব ছিল না। এক পর্যায়ে এরা ক্ষান্ত হলো না, মদিনা শরীফ পর্যন্ত তারা আক্রমণ করার পরিকল্পনা করে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, কারণ এর মধ্যে মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মোটামুটি একটা শক্তিশালী রাষ্ট্র গঠন করে ফেলেছেন এবং শক্তিশালী একটা বাহিনী তার হয়ে গেছে, মানে সমাজ হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, আপনাকে এখন অনুমতি দিয়ে দেওয়া হলো। তারা যেহেতু অস্ত্র নিয়ে আক্রমণ করতে এসেছে, এখন আপনারাও অস্ত্র নিয়ে তাদের মোকাবেলা করার হুকুম আল্লাহ বলছেন আমি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কাজেই এই যুদ্ধ জিহাদের অনুমতি চলে আসলো। কাজেই যুদ্ধ জিহাদ ভালো জিনিস, লাগবে, দরকার হলে হবে, কিন্তু এটার উদ্দেশ্য হলো সমাজে স্বাধীনভাবে ইমানদাররা যেন ইবাদত বন্দেগী করতে পারে, কেউ যেন তাদের বাধা দিতে না পারে, এই পরিবেশটা সৃষ্টি করা এবং বজায় রাখাটা হলো জিহাদের উদ্দেশ্য। আর সেখানে আপনি আমি উল্টো করে ফেললাম যে যুদ্ধ করার জন্য নামাজ পড়ে ট্রেনিং নিয়ে আমরা কথা মাথায় ঢুকে নিতে পারি। হ্যাঁ, নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন, এটা তো আমি বলছি না। কোরআনে আল্লাহ কি বলেছেন নাকি যে নামাজ আমি জিহাদের জন্য বলেছি? আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার এই সালাত, আমার এই নামাজ, আমার এই সালাত এবং আমার নুসুক তথা কুরবানি, হজে যে কুরবানি দেওয়া হয়, নুসুক হয় নাকি কদিন পরে বলেন কুরবানি হচ্ছে যে মুজাহিদদের খাওয়ার জন্য, নাকি কদিন পরে তাই ব্যাখ্যা দেবেন নাকি? তাহলে এই নুসুক, কুরবানি, হজ, এগুলো আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন এগুলো কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? জোরে বলেন, কার উদ্দেশ্যে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, এই যে আমরা বেঁচে আছি, কেন বেঁচে আছি? কথা বলে না, খাওয়ার জন্য। খাবো না নাকি? খেতে দোষ নেই। আমরা কি খাওয়ার জন্য বেঁচে আছি? কথাও বলছে না। রাগ করলেন? দোয়া করে শেষ করবো না বলবো কিছু সময়? এই যে আমরা খাওয়া দাওয়া করি, বলেন তো আমরা কি খাওয়ার জন্য বেঁচে আছি না বাঁচার জন্য খাই? হ্যাঁ, আমরা খাওয়ার জন্য বেঁচে আছি না বাঁচার জন্য খাই? বাঁচার জন্য আমরা খাই। আর যদি খাওয়ার জন্য বেঁচে থাকেন তাহলে তো মুশকিল। এখন যা কিছু হচ্ছে সব খাওয়ার জন্য হচ্ছে, যত গণতন্ত্র মন্ত্র এই সেই ঘোড়ার ডিম, ওগুলো সব মূল হচ্ছে খাই 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 খাই। আসলে বাংলাদেশে আল্লাহ তাআলা বহু নিয়ামত দিয়েছেন, অনেক সম্পদ, এগুলো তো আপনারা অনেকে খুব একটা জানেন না, বোঝেন না। এই বেচারারা বুঝে গেছে, জেনে গেছে, একবার বসতে পারলেই মোটামুটি 14 গোষ্ঠীর অভাব বাড়া যাবে। সেই জন্য কি হুজুর আর কি কেজুর সবাই এখন কামড় মানে মরিয়া হয়ে গেছে, মুখে তারা ওগুলো বলতে পারে না। গণতন্ত্র রক্ষা করতে হবে, এই করতে হবে। আবার কিছু হুজুররা ইসলামের নাম ব্যবহার করছে, কি যে ইসলাম হবে ঘোড়ার ডিম আল্লাহ ভালো জানে। এখনই যদি চুরি চামারি শুরু করে তাহলে বসলে কি করবে? কি বুঝলেন? হ্যাঁ, রাগ করছেন আমার কথায়? আমি কি মিথ্যে বলছি কথাগুলো? আল্লাহ হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। অবশ্যই ভালো লোক আছে, নাহলে কিয়ামত হবে, তবে ভালো লোকের সংখ্যা খুবই কম। উল্লেখযোগ্য সব দলের মধ্যে এই ছেঁচড়াগুলো ঢুকে পড়েছে, এদের দ্বারাই এখন এই সব সমস্যা, এদের কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। সংখ্যা তো অনেক, কে কার কথা শুনে রে বাবা? আল্লাহ আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সমাজে আছি, থাকবো, ব্যবসা করব, চাকরি করব, সমাজে দায়িত্ব পালন করব, এগুলো কোনোটাই ইসলামে মানা নেই, কিন্তু এই সব করব আল্লাহর আইনে। কার আইনে? কার আইনে? কিন্তু আমরা করছি। আপনারা বলেন হ্যাঁ আমরা আল্লাহর আইনে খাই, গরু খাই, মুরগি খাই, বিসমিল্লাহ বলে জবাই করি, কিন্তু যে গরুটা চুরি করা সেটা বিসমিল্লাহ বলে জবাই করলে হয়? কি করে না আপনাদের দেশে? হয়তো সরাসরি আস্ত গরু চুরি করে আনে না, কিন্তু অফিস আদালতের টাকা চুরি করে সেই টাকা দিয়ে গরু কেনে বিসমিল্লাহ বলে জবাই করে, ওইটা মনে হালাল হয়ে যায়। ওইটা হালাল হয়? এই গরু, এই রকম গরু ছাগল মুরগি খাওয়া হয় কিনা বলেন, আপনারাই বলেন।
হয় না? হয় না? আমরা হয়তো, কিন্তু সেই লোকটা, যে লোকটা অফিসের টাকা সরকারি হোক বেসরকারি হোক বা ফান্ডের হোক চুরি করছে, এটাকে সুন্দর বাংলায় দুর্নীতি বলে আর কি। মানে চুরি বললে একটু খারাপ হয়, দুর্নীতি বললে দোষ নেই না। তো দুর্নীতি হোক চুরি হোক এটা তো অপরাধ না? অপরাধ না? তাহলে যারা এই টাকা পয়সা আত্মসাৎ করে সেই টাকায় গরু ছাগল হাঁস মুরগি অথবা চাল অথবা যদি খেজুরও খায়, সেই খেজুর যদি আবার মক্কা মদিনা থেকেও আনা হয়, হালাল খেলো না হারাম খেলো? কেমন হারাম? শুয়োর খাওয়া যেমন হারাম, কুকুর খাওয়া যেমন হারাম। আমরা খাই না, কিন্তু কিছু লোক খায় না? খায় না? কিছু লোক খায় না? অন্য ধর্মের লোকেরা শুয়োর খায়, কুকুর খায়। কারণ পৃথিবীর কিছু জাতি আছে সর্বভোগী, সব খায় এরা। সাপ, তারপরে ব্যাঙ, তারপরে ইঁদুর, যত আছে সব খায়। আবার কিছু লোক আছে তারা বলে আমরা পশু খাই না, বলে জীব হত্যা মহাপাপ, সেজন্য পশু খাওয়া যাবে না। এরকম কিছু লোক আছে, তারা মাছ খায় না, গোশত খায় না, দুধ ডিম এগুলো খায়। খায় না? খায় না? তো তাদের ভাষ্য হলো যে আমরা জীব হত্যা করবো না, জীব হত্যা মহাপাপ, আমরা সবজি খাবো, হ্যাঁ কি যেন নিরামিষ না কি যেন বলে আর কি, না এগুলো হবে। তো এখন আমি মানে বোঝার জন্য বলছি আর কি। তো তাদের কথাটা দাবি ঠিক আছে, তারা খায় না ভালো, কিন্তু এখন প্রশ্ন হলো যে তারা যে বলছে জীব হত্যা মহাপাপ, সেজন্য আমরা গরু ছাগল হাঁস মুরগি এগুলো খাই না, মাছ খাই না, কিন্তু আগে হয়তো অত সায়েন্স ছিল না, বিজ্ঞান মানুষ বুঝতো না, কিন্তু এখন তো বাস্তবতায় জানা গেছে বিজ্ঞানের থিওরিতে, যে এগ্রিকালচারে যা হয় তাতে, যে এখন যে এই যে গাছপালা তরুলতা এগুলোরও জীবন আছে বলে প্রমাণ হয়েছে। কি আছে? তাহলে আপনি যদি ধান গাছ কাটেন, ধানটা কাটেন, তাহলে মরল না বাঁচলো? কথা বল। কদু যদি কাটেন, মরল না বাঁচলো? অন্যান্য সবজি যখন কাটবেন, বেগুন টেগুন তুলবেন এবং কাটবেন, মরল না বাঁচলো? তাহলে সেগুলো তো খাওয়া যাবে না। কি বলেন? তখন কি খাবে তাহলে? কি খাবেন তাহলে? মাটি আর ধুলোবালি আর একটু কিল ঘুষি, চিমটি থাপ্পড় এগুলো যাচ্ছে নাকি বলে। আসলে ওই দার্শনিক চিন্তা করে করে এমন দর্শন দিয়েছে, এই বেচারা এদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে, বঞ্চিত করেছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন কোনটা খেতে হবে, কোনটা খাওয়া যাবে না, লাগবে না, কোনটার কাজ কি, আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। কারণ এই যা আছে সব আমাদের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, গৃহপালিত যে সমস্ত পশু, হিংস্র না তথা এই যেগুলো আমরা হালাল পশু বলি, গরু ছাগল হাঁস মুরগি, এগুলো সংক্রান্ত ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে এগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি, এগুলো আমার নামে জবাই করে তোমরা খাবে, এতে কোনো অপরাধ নাই, কারণ এগুলো সৃষ্টি করেছি তোমাদের খাওয়ার জন্য, কল্যাণের জন্য। বলুন সুবহানাল্লাহ। আবার কিছু পশু সেগুলো সৃষ্টি হয়েছে তোমাদের এই পরিবেশটাকে ঠিক রাখার জন্য, তোমাদের মালপত্র টানার জন্য, ইত্যাদি 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 ইত্যাদি। বলুন সুবহানাল্লাহ। কাজেই কোনটা কি করতে হবে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বেঁচে আছি, খাওয়া দাওয়া সব করব আল্লাহর আইনে। আমরা আল্লাহর আইন মানছি না, কিছু মানছি কিছু মানছি না। বলছি আমরা হালাল খাই, কিন্তু কি খাই? গরু ছাগল খাই। শুধু গরু ছাগল খেলেই তো হবে না, আপনার উপার্জনটা হালাল হতে হবে, নাকি হালাল উপার্জন করলে চলবে না? আমরা যদি হালাল উপার্জন করি, বা আপনারা যদি সবাই, এমনি তো করছেন আলহামদুলিল্লাহ, সবাই যদি ইসলাম মেনে উপার্জন করেন, আপনারা মনে গরিব হয়ে যাবেন। গরিব হবেন না? তাহলে যেই ভাইটা আর এক ভাইয়ের জমি দখল করে চাষ করে এখন ইনকাম করছেন, ওইটা তো কমে যাবে, গরিব হয়ে যাবেন। যেই ভাইটা আর এক বোনের হক নষ্ট করে জালিয়াতি করে বিক্রি করে দিয়েছেন, জাল সই টিপ সই মেরে বিক্রি করে দিয়েছেন, উনি তো গরিব হয়ে যাবেন। কথা বল। হ্যাঁ, তো এইরকম চিজ সমাজে আছে না নেই? অধিকাংশ মা বোনেরা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত, আর সেই বঞ্চিত যারা করেছে তাদের অনেকেই আবার হাজি টাজি হয়ে আবার জব্বা লাগিয়ে সামনের কাতারে যে বসে থাকে। আবার আমাদের মতো হুজুরের মুরিদও হয়ে যায়, মনে করছে আমরা ঘাড়ে করে জান্নাতে নিয়ে চলে যাবো। কি সুন্দর সিস্টেম নাকি! ফেরেশতারা দাড়ি দেখলেই ছেড়ে দেবে না? ফেরেশতারা টুপি দেখলেই ছেড়ে দেবে? অমুক তমুক পীর সাহেব ইসলামী দলের সদস্য হলেই ছেড়ে দেবে না রে বাবা। আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন। কাজে পারিবারিক জুলুম, এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ইমানকে মজবুত করেন। আমার বাপের সম্পত্তি আমি ভাইও পাবো, আমার আরেক ভাইও পাবে, আমার বোনও পাবে। আল্লাহ যেভাবে দিয়েছেন ভাই বোন সবার সম্পত্তি সঠিকভাবে বন্টন করলে ওই বাড়িতে বরকত হবে। বলুন না সুবহানাল্লাহ।
আর জুলুম করে হুজুরের পানি পড়া ছেটালেও বরকত, হ্যাঁ, আর একজনের জমি দখল করে সেইখানে বাড়ি করে পীর সাহেব বসিয়ে দোয়া করালেন, অনেক বরকত হবে তো। মাদ্রাসার হাফেজ সাহেব দিনে এসে খতম পড়ালেন, অনেক বরকত হবে তো। কোনো হাফেজ সাহেবও লাগবে না, হুজুরও লাগবে না। আপনার হক অধিকার, সেই জমিতে ঘর বাড়ি করেন, সেখানে নামাজ রোজা করেন, এমনি রহমতের ফেরেশতারা ওই বাড়ি পাহারা দেবে। বলুন না সুবহানাল্লাহ। আর জবরদখল করে আরেকজনের জমি জায়গায় ঘর বাড়ি করে খতম মতম পড়ে, বাবা ও গোনা ক্ষমা হবে না, বরকত আসবে না। কারণ ওই ঘরে আপনি কাঁদবেন, আল্লাহ রহমত দাও, বরকত দাও। আপনার বোনের জমি, ভাইয়ের জমি, আরেকজনের জমি, ওই বেটাও আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই বেটা আমার জমি কেড়ে নিয়েছে, ও আমার বাপের হক নষ্ট করেছে, এভাবে দোয়া করতে থাকবে। দুটো দোয়াই আল্লাহর কাছে যাবে, কারটা কবুল হবে? হ্যাঁ, ওই মাজলুম, ওই বোন, আমার যে বোনটা বাপের সম্পদ থেকে বঞ্চিত হলো, যে ভাইটা বাপের সম্পদ বঞ্চিত হলো, যে পাড়া প্রতিবেশী তার নিজের হক থেকে বঞ্চিত হলো জাল দলিলের মাধ্যমে, অথবা আমার নেতা আছে ও বেচারার দাপট দিয়ে ওকে সরিয়ে দিল, এই যে কাজগুলো করলাম, আমার বাড়িতে কিয়ামত পর্যন্ত অভিশাপ লেগে থাকবে। ছেলে মেয়ে ডিগ্রিওয়ালা হলেও অমানুষ হবে। হচ্ছে না হচ্ছে না বলেন? ছেলে মানুষ শুধু মাদ্রাসা স্কুল কলেজে পড়ালেই হয় না, বিলেতে আমেরিকা, ইউরোপ, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ালেই হবে না। গোড়া যদি ঠিক না হয়, ও ডিগ্রি ঠিক হয়তো হবে, কিন্তু মানুষ হবে না, মানুষ নামক জানোয়ার হবে। এই জন্যে পারিবারিক জুলুম থেকে আমাদের ফিরে আসতে হবে। যার যার অধিকার তাকে দিয়ে দিতে হবে, এতে আল্লাহ বরকত দেবেন। বোনদের অধিকার দিয়ে দেবেন। যে বোন নিতে চাইবে না, হাদিয়া দিলে আপনি নেন, অথবা এক জায়গায় বন্টন সমস্যা হলে আরেক জায়গায় দেন, কিন্তু কাউকে বঞ্চিত করা যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এগুলো ইসলামের আলো, কোরআনের আলো। এগুলো বাস্তবায়ন করতে করতে দেখবেন যে সমাজটা পরিবর্তন হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, দুনিয়ায় যে ব্যক্তি 1 বিঘা জমিও আরেকজনের অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটাকে বহুগুণ বাড়িয়ে তার মাথার উপরে, ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন। সম্ভব এটা বহন করা? কথা বলে না। তার মানে এগুলো কিয়ামতে আমাদের জন্য বোঝা হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে। কাজে এই ধরনের কার্যকলাপ যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভাইরা, দুনিয়া আমরা খাবো দাবো, ঘর সংসার করব, বিয়ে শাদী করব, সন্তান আদি পরিচালনা করব, কিন্তু বিধান হবে কার? এই যে বেঁচে আছি, এর নাম হলো যে আমাদের জীবনটা হলো আল্লাহর জন্য উৎসর্গিত হবে। কার জন্যে? আবার মৃত্যুটাও হবে আল্লাহর জন্যে। মৃত্যুও যখন হবে আল্লাহর আইনে চলতে চলতে আমরা মারা যাব। দুনিয়ার কোনো মানুষের দালালি করে, মানুষের গোলামি করে মরব না। আমার বর্তমান সমাজের যুবকদের একটা বড় অংশকে, আমাদের ভাইদের একটা বড় অংশকে বিভিন্ন দলের নামে নেতারা তাদেরকে অন্যায় পথে ব্যবহার করে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। আমাদের বহু সন্তানেরা তাদের খপ্পরে পড়ে তাদের জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। হয়েছে না হয় নাই? তাহলে আপনাদের সন্তানদের এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। মদখোর, জুয়াখোর, লম্পট, চরিত্রহীন নেতা, তাদের কর্মসূচিতে বাস্তবায়ন করতে যে এরা মার খেলো, খুন হলো, এর জন্য আমাদেরকে আল্লাহ বানিয়েছেন। খবরদার, আমার যুবকদের বলতে চাই, এই ধরনের গতানুগতিক যে সকল দলের লোকেরা কারণে অকারণে কর্মসূচি দিয়ে মারামারি, খুনাখুনিতে লাগায়, তাদের এই ধরনের কর্মসূচিতে আমাদের সন্তানদেরকে আমরা যেতে দেবো না। রাজি আছি ইনশাআল্লাহ? কি রাগ করলেন আমার কথায়? কারণ এগুলো আমাদের কোনো কল্যাণে আসবে না, এগুলো তাদের স্বার্থে তারা ব্যবহার করে। আমাদের ছেলে মেয়েদেরকে মার খাইয়ে তারা গদিবালি দখল করে তারা নিজেদের আখের গুছায়। তো এগুলো কি আমরা বুঝি না? বুঝবো না? এগুলো করতে দেওয়া যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমি এই জন্য অনেক সময় আর কি করে বলি, যে যুবকদের বলি, ভাইদের বলি, নেতারা আসে কর্মসূচিতে ফোন করে, তোরা এই কর সেই কর। তা আমি বলি যে ভাই, আপনারা উল্টো বলবেন যে স্যার আপনার পক্ষে আমরা আছি, ঠিক আছে, কিন্তু আপনার পক্ষ হয়ে মারামারি তো আমরা করবো। গদিতে তো আপনি বসবেন, হালু আপনি খাবেন, এটা কেমন হলো? তো আপনি যেহেতু গদিতে বসবেন, হালু আপনি খাবেন, তাহলে আপনারা আসেন এলাকায় বড় বড় মাঠে, আমরা চারিদিকে একসাথে হই। যারা যারা প্রতিদ্বন্দ্বী, আপনারা নিজেরা নিজেরা মারামারি করে যে জিতবেন আমরা তার সাথে আছি। কি বলবেন? হ্যাঁ, আপনারা মারামারি করে আপনি জিতলে আপনার সাথে আমি আছি। আপনার জন্য আমি মারামারি করব, আর আপনি সেই দিকে বসে বসে আলু খাবেন, আর তখন আমার কথাটা ভুলে যাবেন। এটা কি যুক্তির কথা বলে নাকি? বলেন দেখি। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত না, কথা বুঝতে পারেননি, বুঝেছেন না?
আমি কি কথাগুলো ভুল বলছি? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন। কাজেই হ্যাঁ, সমাজে দিনের জন্য, ইসলামের জন্য যদি দরকার হয়, কর্মসূচি হয়, সেখানে আপনারা শরীক হবেন, কিন্তু চরম কোনো পন্থা না। আমাদের সমাজে কিছু গণতন্ত্রের নামে, গণতন্ত্রের পদ্ধতি হিসেবে দাবি দাবা আদায়ের কিছু পদ্ধতি, রাস্তাঘাট বন্ধ করা, এরপরে জ্বালাও পোলাও করা, এই ধরনের কিছু কর্মসূচি আছে। আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করে এই ধরনের কর্মসূচি ইসলামে বৈধ না, হারাম। বলেন এগুলো কি? কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি দাবি পেশ করতে পারেন, দাবি আদায়ের জন্য যেতে পারেন, কিন্তু আরেকজন মানুষের বা সমাজের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে নিজের দাবি বা গোষ্ঠীর দাবি দাবা আদায়ের যে পদ্ধতি, এই পদ্ধতিটা ইসলামের পদ্ধতি না। বলেন কার পদ্ধতি না? গরু আমরাও খাই, খ্রিস্টান ইহুদিরাও খায়, হিন্দুরা খায় না, কিন্তু খ্রিস্টান ইহুদিরাও গরু খায়। দুই খাওয়া কি সমান? কথা বলে না। দুই খাওয়া সমান? আমরা কেমন করে খাই? জবাই করে, বিসমিল্লাহ বলে জবাই করি, তারপরে সেটা কেটে কুটে খাই। আর অন্য ধর্মে তারা বিসমিল্লাহ বলে, ইহুদি খ্রিস্টানরা কেউ কেউ যারা ধার্মিক তারা বিসমিল্লাহ হয়তো বলে, অনেকে বলবেন, আগে বলতো। এখন যদি কোনো ইহুদি খ্রিস্টান শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে জবাই করে, জবাই কাটে না। কারণ স্বাভাবিক এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, ধর্মীয় ভাবে ইহুদি খ্রিস্টানদের নিয়ম হলো জবাই করা। কি করা? জবাই মানে এই জায়গায় মানুষের না, কি বলেন আমার মানুষ জবাই করে, গরু ছাগলের এই জায়গায় ঠিক জায়গা মতো যারা জবাই করেন, আমি অত ভালো জানি না, ভুলে যাই, ওই জায়গাটা নির্ধারিত জায়গায় খুব ভালো করে ছুরি ধার দিয়ে ওই জায়গাটা বিসমিল্লাহ বলে কেটে জবাই করে, রক্ত প্রবাহিত হলে তারপরে গরুটা ছাগলটা মারা গেল, এরপরে কেটে গুজে জবাই। এটা হলো ইসলামের বিশিক্ষা। এটা ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেকে করে। যদি এটা তারা করে তাহলে কোরআনের আইন অনুযায়ী এই জবাই খাওয়া যায়। কিন্তু বর্তমান আধুনিক সিস্টেমে ইহুদি খ্রিস্টানেরা অনেকেই ইলেকট্রিক শর্ট দিয়ে, এরপরে পিটিয়ে বিভিন্নভাবে হত্যা করে, এরপরে সেটাকে কেটে খায়। ওই ধরনের কোনো পশু খাওয়া, বলেন কি, গরু ছাগল হলেও খাওয়া, শুয়োরের তো প্রশ্নই ওঠে না, খাওয়া যাবে না। তো আমার কথা হলো ভাই, ইহুদি খ্রিস্টান বা নাস্তিক বা অন্য ধর্মের, তাদের রাষ্ট্রের অনেক ধরনের নিয়ম তারা মানে চলে, তারা তাদের মতন করে চলে। আমরা কি তাদের থেকে ধার করা লাগবে? না, আমাদের কোনো বিধান নেই। আমাদের বিধান নেই। রাষ্ট্র কেমন চলবে আমাদের বিধান নেই। আমাদের সরকার থেকে বা কর্তৃপক্ষ থেকে দাবি দাবা কেমন করে আদায় করতে হবে আমাদের বিধান নাই। তা আমরা আমাদের বিধান বাদ দিয়ে তাদের বিধানে কেন যাব আমরা? এই যে আপনারা তো বলেন, বা আমরা তো বলি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, রাষ্ট্র আইন ইসলামে আছে, তো সেই আইনগুলো বাস্তবায়নের পদ্ধতি ইসলামে আছে না নেই? তখন কেন আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, অমুক তমুক তাদের কাছে আমরা ধর্ণা ধরছি? আমাদের নিয়মটা গেল কোথায়? কথাটা একটু বোঝার চেষ্টা করে। আমরা আমাদের নিয়মে চলবো, রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের বলতে ইসলামের আইনে চলবো। ইসলাম কিভাবে আমাদের শিক্ষা দেয়, কর্তৃপক্ষের সাথে কেমন আচরণ হবে, রাষ্ট্রপ্রধানের সাথে কেমন আচরণ হবে, কি নিয়মে আমরা রাষ্ট্রপ্রধান বা কর্তৃপক্ষ নির্ধারণ করব, কোরআন হাদিস এগুলো আছে। একদিনে তো আমি সব বলতে পারছি না, সেজন্য আপনাদের আহ্বান করবো, এগুলো আপনারা একটু শিখবেন। শুধু আপনাদের তো দোষ নেই, গতানুগতিক চলছে। আপনারাও নামাজি রোজাদার মানুষেরাও এই অন্ধের মতন এই দল সেই দল করে মারামারি খুনাখুনিতে লিপ্ত হয়ে যাচ্ছে। এটা খুব বড় আফসোসের ব্যাপার। আমার অনুরোধ থাকবে, যারা বিভিন্ন দল টল আপনারা ভালোবাসেন, সেটা আপনাদের ব্যাপার। বিভিন্ন নেতা এই সমাজে ছিল, কিন্তু স্বাভাবিকভাবে যত বড় বড় দল টল আছে এখন বর্তমানে প্রতিষ্ঠিত, তারা এই দলগুলো যারা প্রতিষ্ঠা করে গেছে, তারা কেউই কিন্তু আর এখন বেঁচে নেই। বেঁচে আছে? তারা সবাই মারা গেছে। এখন বলেন তো, যারা এই দলের প্রতিষ্ঠাতা নেতারা ছিলেন, যারাই হোক, কারা কি এখন এই দল চালায়? এখন আপনি সেই নেতার ভক্ত, সেই নেতাকে ভক্তি করে এই দল সেই দল করছেন, কিন্তু তারা তো আর এখন দল চালাচ্ছে না। সেই নেতা যদি ভালো হয়ে থাকে, কিন্তু এখন যারা দল চালাচ্ছে দেখা যায় এই দলের একটা বড় অংশই খারাপ লোক। এখন আপনি ওই নেতার মহব্বতে খারাপ লোকদের পেছনে চলছেন, এটা কি ভালো কাজ? কথাটা বলেন একটু ভালো করে। বুঝলাম আপনি ওই নেতা ভালো, ওই নেতা তো এখন দল চালাচ্ছে না, সেও তো আর এখন ইলেকশনে আসে নাই। এখন যে চালাচ্ছে সে তো আর ভালো লোক না। যে এলাকায় ভালো লোক না, আপনি সেই ইমানদার না নামাজি লোক হয়ে আপনি এই খারাপ লোকটার পেছনে দৌড়ালে কি আপনার ইমান ঠিক থাকলো?
নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। হ্যাঁ, আপনার ওই দল ভালো, নেতা ভালো, আপনার দলের লোকটাও যদি ভালো হয় আপনি থাকেন, আমি মানা করছি না, যে দলই হোক। কারণ আমরা আপনাদের দেশের বা ভারতের বা কোনো দেশেরই এই গতানুগতিক কোনো দলের সাথে আমরা দালালিও করি না, কারোর সাথে ব্যক্তিগত আমাদের শত্রুতাও নেই। আমরা কোরআন সুন্নাহর পথে চলি, দ্বীন ইসলামের সাথে যারা আছে আমরা তাদের সাথে আছি। দ্বীন ইসলাম না মানলে, ওই ইসলামের নামে দল করলে ওর 14 গোষ্ঠীর সাথে আমি নেই। কি কথা ঠিক কিনা? শুধু নাম ব্যবহার করলে তো হবে না, আপনাকে কাজটা তো ইসলামের করতে হবে। এখন একজন যদি দাড়ি লেখে চুরি করে, তার মানে আমি শাস্তি দেবো না নাকি? কথা বলেন না। বিশিষ্ট মুত্তাকি চোর নাকি বলেন? মুত্তাকি চোর হলে শাস্তি কি বন্ধ থাকবে? আর একজন ক্লিন শেপ লোক চুরি করেনি, তাকে ধরে শাস্তি দেওয়া যাবে? দাড়ি মুখে রাখলে যে ফেরেশতা হয়ে যাবেন তা তো বলা যাবে না। এখন ইসলামের নাম ব্যবহার করে যদি আপনারা শিরককে সহযোগিতা করেন, বেদাতকে সহযোগিতা করেন, তখন আপনাকে আমাকে হয়ে করে বলতে হবে, আর না করলে বলবেন ইসলাম সমর্থন করে না। কথা কি ঠিক হলো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এখন যা চলছে আল্লাহ হেদায়েত দান করুক, ইনশাল্লাহ হবে না, কিন্তু আমি রসিকতা করে বা রাগ করে বলছি, কদিন পরে কি আমাদেরকে শুনতে হবে যে এই দেশে এখন হালাল মত চলবে? কি বলেন? একটা হলো হারাম মত আর একটা হলো হালাল মত। কদিন পরে দেখবেন যে আবার নাউজুবিল্লাহ এটা হলো ইসলামী মন্দির, সেখানে আমরা হুজুররা যাই, সেখানে আবার হুজুররা একটু গীতা পাঠ করে আসি, ইসলামী মন্দির নাকি? কি কদিন পরে তাই হবে? তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো উদারতা, এগুলোর নাম উদারতা? এগুলোর নাম সামাজিক সম্প্রীতি। সামাজিক সম্প্রীতি কি? অন্যান্য ধর্মের লোকেরা তারা তাদের রেওয়াজ রীতি পালন করবে, আমরা বাধা দেবো না, ডিস্টার্ব করবো না। মানুষ হিসেবে একজন অমুসলিমও যদি গরিব হয় আমরা সহযোগিতা করতে পারি, ঘর বানিয়ে দিতে পারি, খাবার দিতে পারি, কিন্তু তারা আল্লাহর সাথে শিরক করবে ধর্মীয় অনুষ্ঠানে, সেখানে আমি সহযোগিতা করা যাওয়া, এটা কোনো মুমিন মুসলমানের কাজ হয় না। কি রাগ করছেন আপনারা? সে যে কারণেই হোক সহযোগী, মানে একটা হলো প্রশাসন ডিউটি করা, সেটা ভিন্ন জিনিস, জিনিসগুলো আমাদের বুঝতে হবে। কিন্তু এগুলো যদি গুলিয়ে ফেলি তাহলে তো আমি যদি গোলাই, আমি যদি ওইরকম উল্টো পাল্টা করি তো সাধারণ মানুষ তো আরো গোলাবে। আমি পীর সাহেব যদি আর একজনের পূজাতে চাই, তাহলে আমার ছেলেরা তো পূজা করা শুরু করবে রে বাবা। কথাটা বোঝার চেষ্টা করেন, কারণ ওদের কাছে এটা হালকা হয়ে যাবে। কিন্তু ইসলামের বিধানে চুরি ডাকাতি তো হারাম আছেই, গুনাহ আছেই, এগুলোর থেকেও বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, এবং আল্লাহর সাথে শরীক যেখানে হয় সেই জায়গায় সহযোগিতা করা। বলুন নাউজুবিল্লাহ। কথাগুলো আমি বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, ফেরেশতারা বলবেন আল্লাহ এরা আপনাকে দেখেনি, আপনাকে জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দারা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে আমার গুণগান, আমার তাসবিহ তাহলিলে ব্যস্ত আছে, আমার কাছেই তারা চাইছে, আমার কাছে তারা অপরাধ থেকে ক্ষমা চাইছে। তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাদের জীবনের সব গুনাহ অপরাধগুলো ক্ষমা করে দিলাম। কথা মনে আছে না ভুলে গেছেন? এই যে ক্ষমা পেলেন কোথায়? যে আল্লাহর জিকিরে বসে, কোরআনের মজলিসে বসে। এই যে আজকে আমরা বসেছি, আমরা আশা করতে পারি যদি আমরা নিয়ত ঠিক, মানে আমাদের ইয়াকিন ঠিক থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আবার আর একটা এক্সট্রা জিনিস আছে, আমি বাড়িয়ে বলছি না। ইসলামের সব জিনিসের নিয়ত আগে ঠিক করতে হয়, ইচ্ছাটা ঠিক করতে হয়, না হলে ওই ইবাদত কবুল হয় না। যেমন আপনি যদি জোহরের সময় যে নিয়ত করেন যে আমি আসরের নামাজ পড়ছি, হবে? কি হবে? নামাজটা এমনি মানে ফালতু হয়ে গেল, মানে বারবার হলো। আপনাকে আবার নিয়ত করে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ওই রকম আরেকটা কাজ যদি আপনার নিয়ত গন্ডগোল হয়, ওই ইবাদতটা কবুল হয় না। কিন্তু আল্লাহ তাআলা একটা বিশেষ ছাড় দিয়েছেন যে কোরআন হাদিসের মজলিসে, জিকিরের মজলিসে যদি কেউ বসে, তার যদি নিয়ত সঠিক নাও থাকে, নিয়ত যদি সঠিক নাও থাকে, অর্থাৎ জিকিরের মজলিস হচ্ছে অন্য মানুষরা জিকিরের জন্য গেছে, কিন্তু ও বেচারা অন্য এক কারণে গেছে। কথার কথা, উদাহরণস্বরূপ গোয়েন্দা বাহিনী তার ডিউটি পালন করতে গেছে, লাইটওয়ালা তার কাজ করতে গেছে, ও তার ওয়াজ শুনতে আসে নাই। হয়তো এই লাইটওয়ালা যে এখন বসে আছে, তাকে যদি আপনারা ভাড়া না করতেন হয়তো এখানে আসতো না। ও বসে আছে, ওর লাইট পাহারা দিচ্ছে। কথার কথা।
আর একজন হয়তো অন্য একটা কাজে এসছে। তাহলে এরা মুসলমানের সন্তান, কিন্তু উদ্দেশ্য ওয়াজ শোনা জিকির করা না থাকলেও যেহেতু এদের সাথে বসেছে, হুজুরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহ তাআলা আশা করা যায় এবং হাদিসের ভাষা অনুযায়ী এদেরকেও ওই ক্ষমার ভেতরে ফেলে দেবেন। আমার কথা না, হাদিসের কথা। সুবহানাল্লাহ পড়ে। কাজেই আপনারা এভাবে সহজে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন। শয়তান কি খুশি হবে? কথা বলেন না। শয়তান কি খুশি হবে? সেজন্য দেখা যাবে শয়তান আপনারা যাতে ক্ষমা না পান সেজন্য ওয়াজের মাহফিল নষ্ট করে দেবে, জিকিরের মাহফিল নষ্ট করে দেবে। হ্যাঁ, আমরা এগুলো থেকে বিরত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইদের মা বোনদের বলি, আসুন আমরা জীবনটাকে গড়ি। আর পদ্ধতি হলো এখন থেকে আমরা আমাদের সন্তানদেরকে, আপনাদের মোটামুটি সবারই অনেকেরই ছেলে মেয়ে আছে, নাতি পৌত্ররা আছে, এখন থেকে আমরা উদ্যোগ নিই। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা, আমরা তাদেরকে চেষ্টা করব, যারা নতুন করে স্কুল কলেজে ভর্তি হবে বা হয়েছে, এখন থেকে কিছু সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। এগুলোকে আপনারা হালকা করে দেখেন না, মনে করেন না হুজুরের বলার কথা বলে গেল আমরা চলি, এরকম না। একটু গুরুত্ব দেন। সামনে যে অবস্থা হচ্ছে খুব ভয়ঙ্কর, কারণ এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তাদের সংখ্যা কম হলেও আমাদের সাথে তারা মিলেমিশে থাকে। স্কুল কলেজে তারাও পড়ে, আমরাও পড়ি, আমাদের ছেলেমেয়েরাও পড়ে। আর এভাবে দেখা যায় অধিকাংশ কলেজ ইউনিভার্সিটি হলো সহশিক্ষা, কো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে পড়ে। তাতে করে আমাদের ছেলে মেয়েরাও পড়ে, তাদের ছেলে মেয়েরাও পড়ে। এরপরে এমনি তো আমাদের ছেলে মেয়েরা অনেক সময় অন্যায়ভাবে বিয়ে সাথে বলে, বিয়ে করলে তার দোষ নেই, অন্যায়ভাবে তারা থাকাথাকি করে, যেগুলোকে আবার নতুন নাম দিয়েছে কি জানো বাবা, যুবকরা ভালো জানে কি বলে, কথা বলে না, কি বলে লিভ টুগেদার রিলেশন, লিভ টুগেদার রিলেশন, এই রিলেশন লিভ টুগেদার। আবার এগুলো কিছু পরিবারে আবার উৎসাহিতও করে, বলুন নাউজুবিল্লাহ। মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে আবার দেখা যায় তারা আবার বক্তব্য দেয়, সাক্ষাৎকার দেয় যে তার মা এতে খুব একটা, তার মা বলেছে একটু সাবধানে থাকতে, নাউজুবিল্লাহ, এরকম কথাবার্তা, বলুন নাউজুবিল্লাহ। দেখেন কেমন শয়তানি আমাদের মধ্যে। আচ্ছা, এগুলো তো হচ্ছে তার বিয়ে করলে তার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের সমস্যা হলো বিয়ে করলে সমস্যা, কিন্তু লিভ টুগেদার করলে সমস্যা নেই। কি বলেন? এখন হয়ে গেছে বিয়ে করলে সমস্যা আর লিভ টুগেদার করলে সমস্যা নেই, মানে উল্টো শয়তানি হয়েছে। প্রথম কথা হলো এই সহশিক্ষাটা, এই পরিবেশটা হারাম পরিবেশ। বলেন কি পরিবেশ? কারণ যুবক যুবতী ছেলে মেয়ে পাশাপাশি বসবে, কাছাকাছি বসবে, কে পাহারা দেবে বাবা? বলেন কে পাহারা দেবে? স্কুল কলেজে কে পাহারা দেবে? বলেন মাস্টাররা পাহারা দেবে। ওনাদেরকে কে পাহারা দেয়? কি বলেন? এই মাস্টারের তো একটা অংশ এগুলোতে লিপ্ত আছে। কদিন আগে খবর পেলাম 50 বছরের বুড়ো 9-10 ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে। কি অবস্থা দেখেন। কাজেই আল্লাহর আইনকে তো মানতে হবে। শিক্ষাতে দোষ নেই, বিদ্যাতে দোষ নেই। ছেলে হোক মেয়ে হোক, আপনাদের ছেলে মেয়েরা শিক্ষিত হোক, বিদ্যাবান, বিদ্যা অর্জন করুক, সমাজে তারা প্রতিষ্ঠিত হোক, এখানে ইসলামেও কোনো বাধা নেই। আমরা আলেম ওলামা যারা সত্যিকার বুঝদার তারাও বাধা দেবে না। কিন্তু প্রশ্নটা হলো কি নিয়মে আপনি শিখাবেন? ছেলে মেয়ে একসাথে, যুবক যুবতী বসবে, শিখবে, এখানে বিদ্যা অর্জন হবে না, কিছু পড়াশোনা হবে, জ্ঞান হবে না। আল্লাহ মাফ করুক, শুনতে খারাপ লাগবে, এটাই সত্য যে এদের অধিকাংশ চরিত্রহীন হবে। আমি বানিয়ে বলছি কথাটা, আদর্শচ্যুত হবে এরা। আর এর সাথে আরেকটা সমস্যা, অন্য ধর্মের হলে তো আবার আরেক মুশকিল, তখন তো আবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেবেন আপনারা। আগে আপনারা ঠিক করেন নাই, এখন এই ধর্ম সে ধর্ম, তখন গায়ে লেগে যাচ্ছে ওই ধর্মের লোক আমার মেয়েকে এই করলো, ওই তো ছেলে। এতদিন কি করলেন আপনারা? কিন্তু এই 16, 17, 18, 16 বছরের ছেলে মেয়েরা ওকে ধর্ম দেওয়া জাত এগুলো বোঝে না? মাথায় আছে না পরিবেশে আছে? আর বুঝলেও এই পরিবেশে এরা কন্ট্রোল করতে পারে? কথাগুলো বোঝেন আপনারা। এই জন্যে আপনারা উদ্যোগ নেন, যারা এলাকার শিক্ষিত ভাইরা আছেন, জ্ঞানী ভাইরা আছেন, স্কুল কলেজে গভর্নিং বডির সদস্যরা আছেন, নতুন করে প্রতিষ্ঠান করা কঠিন হবে। আপনারা এই প্রতিষ্ঠানগুলোতেই দুটো ভাগ করে ফেলেন, শিফট করে ফেলেন। ডে শিফট, মর্নিং শিফট, ইভিনিং শিফট। সকালের এক মানে পর্ব, বিকালের এক পর্ব, এক অংশ মেয়েদের, এক অংশ ছেলেদের। হ্যাঁ, আবার সেখানেও যদি ঝগড়া বেঁধে যায় এরা শীতকালে, তাহলে কারা সকালে নেবেন কারা বিকালে নেবেন ভাগ করে নেন।
হ্যাঁ, যে শীতকালে ছেলেদের শোয়ালে একটা কথার কথা আর কি, কেন ওখানে তো আবার এখন গন্ডগোল, বৈষম্য যাতে না হয়, কি বলেন, সম অধিকার, সব জায়গায় সম অধিকার হয়? এটা হয় কোনোদিন? ন্যায্য অধিকার, কি অধিকার বলেন? বলেন, আপনারাও শিখে নেন, মা বোনরাও শিখে নেন, সব জায়গায় সমান হলে তাহলে এখন যে আমাদের সমাজ ব্যবস্থা আছে, তাহলে এগুলো তো সব গন্ডগোল করতে হবে, পারবেন? এখন নিয়ম কি? বিয়ে শাদীর নিয়ম কি? বউকে কে খাওয়ায়? কথা বলে না। এখন যে বিয়ে শাদী হয়, কে কাকে দেনমোহর দেয় বলেন? ইসলামের আইন কি? দেনমোহর দিতে হয় না? কে দেয়? হ্যাঁ, ছেলেরা দেবে, দিতে হবে, এটা হলো আইন। কিন্তু এখন নিয়ম হয়েছে যে কাগজ কলমে লেখা হবে, ছেলে দেনমোহর 3-4 লাখ টাকা দেবে, শ্বশুর বাড়ি থেকে 10-12 আদায় করবে, তাই ধরে। এটাই তো চলছে। কি দিল আর কি হলো বলেন দেখি? এই শয়তানি বন্ধ করতে হবে। আল্লাহ আইনে বিয়ে শাদীতে ছেলেরা দেনমোহর দিতে হবে এবং আদায় করতে হবে, শুধু কাগজ কলমে লিখলে হবে না। জোর করে ক্ষমা চাওয়ানোর কথা বলা যাবে না। এগুলো হচ্ছে আল্লাহর আইন। আচ্ছা, এরপরে ভরণ পোষণ সে দেবে, খাওয়া দাওয়া, থাকা দাওয়া, এগুলো সব স্বামীর দায়িত্ব। স্ত্রীর এগুলো কোনো দায়িত্ব নেই, এগুলো নাই। স্ত্রীর ঘর সামলানো, অর্থাৎ বাচ্চাদের দেখাশোনা, এগুলো তার দায়িত্ব। স্বামীর দায়িত্ব পালন করা, শ্বশুর শাশুড়ি, স্বামীর বাবা মা, 14 গোষ্ঠীর খেদমত করা, এগুলো স্ত্রীর ফরজ দায়িত্ব না। স্ত্রীর এগুলো ফরজ দায়িত্ব না। তিনি যদি পালন করেন, তাকে উৎসাহ দিয়ে আপনি করান, তিনি সওয়াব পাবেন, ভালো। কিন্তু আপনি তাকে প্রেশার দিয়ে, রাগারাগি করে, জোর করে করালে এটা তার উপরে জুলুম হবে। বলেন কি হবে? রাগ করলেন আমার উপরে? ইসলামটা একটু শিখে নেন, কারণ আপনিও আপনার স্ত্রীর প্রতি জুলুম করতে পারেন না। আপনার বাবা মার সেবা আপনি করবেন, আপনার স্ত্রীকে উৎসাহ দিয়ে করাতে পারেন, কিন্তু জুলুম করে করানো যাবে না। হ্যাঁ, মা বোনরা আপনারাও করবেন। আপনার মা বাবা যেমন আছেন, আপনি তো মা বাবার কাছে থাকতে পারেন না, আপনার শ্বশুর শাশুড়িকেও মা বাবার মতন খেদমত করলে ইনশাল্লাহ আপনার মা বাবার খেদমত করার মতন সব আল্লাহ তাআলা ইনশাল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা, আমার মা বোনেরা, আপনারা শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবেন না। যেটা পারবেন না সেটা করতে আপনাকে বলা হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কোনো স্বামী কোনো স্ত্রীকে অভাবলট বাড়তি কোনো কিছু জোর করে করালে এটা জুলুম হবে। আর এই জুলুম জোর করে করাবেন, সে হয়তো বাধ্য হয়ে করতে হচ্ছে, আপনি আল্লাহর দরবারে আসামি হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো যাই হোক, তো ইসলামের আইন অনুযায়ী স্বামী এই দায়িত্বগুলো পালন করবেন। এটা হলো সামাজিক আমাদের শিষ্টাচার। এখন যদি আপনি আমি বলি সমান অধিকার, তাহলে কেমন করবেন বলেন? সমান অধিকার মানে কি? স্বামী তো আর ওনাকে খেতে দিতে বাধ্য না। স্বামী স্বামীরটা খাবে, উনি ওনারটা খাবেন। ছেলে মেয়ে হলে কে কাকে খাওয়াবে বলেন? কথা বলে না। এরপরে বাচ্চা দুধ খাওয়ানোর ব্যাপার হলে তাহলে 6 মাস বাপ খাওয়াবে, 6 মাস মা খাওয়াবে, নাকি বলেন? কেন হবে না? সমান অধিকার তো বলবেন আপনারা। তার মানে হলো এগুলো ফালতু কথা। সমান মানে হলো সমান করতে হবে তো আপনাকে। সংসার টিকবে না, হবে না, কি বাস্তবায়ন হবে? কি আইন করবেন? যে আইনগুলো কাফের মুশরিকদের আছে, ওই আইনে কি সমাজ চলে? তাদেরটা চলে, তাদেরটা চলে। কিন্তু তাদের সমাজে যে দেখেন অধিকাংশ বয়স্কদের সন্তানদের খবর নেই, ছেলে মেয়েরা বাপ মার খবর রাখে না, ওগুলো সব মেশিনের মতন, গরু ছাগলের মতন ঘুরে বেড়ায়। বলুন নাউজুবিল্লাহ। তো আপনারা চান আপনাদের ছেলে মেয়ে গরু ছাগলের মতন ঘুরে বেড়ায়? আপনারা ওই গরু ছাগলের মতন, হাঁস মুরগির মতন খোঁয়াড়ে আর এরা চিড়িয়াখানায় থাকেন? চান আপনারা এগুলো? এখন তো অলরেডি বাংলাদেশের মতন দেশে এখন বৃদ্ধাশ্রম হয়েছে। হ্যাঁ, যেই লোকের সন্তানাদি নাই, কেউ দেখার নাই, এমন লোক বৃদ্ধাশ্রমে যায়, সেটা একটা আলাদা কথা। কিন্তু অধিকাংশ বৃদ্ধাশ্রম জানেন তো? হ্যাঁ, মানে যেই জায়গায় বুড়ো বুড়িদেরকে নিয়ে রাখা হয়, খাওয়ানো হয়, রাখা হয়, ব্যবস্থাপনা করা হয়, অধিকাংশ বৃদ্ধাশ্রমের লোকদের একটা বড় অংশ তাদের ছেলে মেয়েরা সমাজে প্রতিষ্ঠিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, সমাজের সচিব টচিব, এই ধরনের মানুষের ছেলে মেয়ে, মানে বাবা মারাও বৃদ্ধাশ্রমে আছে। বলুন নাউজুবিল্লাহ। তার মানে এটা কি? তা আপনারাও চান যে এই দশা হোক আমাদের? এই জন্য এই ধরনের চেতনা মেতনা এগুলো করে মুসলমানের চেতনা না। আপনাদের শিখতে হবে, মা বোনদের শিখতে হবে। আপনারা নারী, আপনারা দাবি করবেন আমাদের নারীদের ন্যায্য অধিকার দিতে হবে, অবশ্যই দিতে হবে।
আপনারা সমাজে প্রতিষ্ঠিত হবেন, কর্ম করবেন, কিন্তু ব্যালেন্স করে। একজন মহিলা যা কিছুই করবেন কর্মটর্ম, আপনাকে বিবাহিত হলে স্বামীর হক আদায় করে তারপরে আপনি স্বামী অনুমতি দিলে করবেন। বলবেন অনুমতি কেন হবে, আমি তো এমনি করতে পারি না। আপনি যেহেতু আরেকজনের সাথে চুক্তিবদ্ধ, বিবাহ একটা চুক্তি, তো আপনি এক কোম্পানিতে চুক্তি করে চাকরি করলে তাকে না বলে কি আরেক জায়গায় যেতে পারেন? চুক্তি ঠিক থাকে? তাহলে স্বামীর সাথে চুক্তি হয়েছে বিবাহ, যে আপনি স্বামীর বাড়িতে থাকবেন, স্বামীর সঙ্গে থাকবেন। এখন আপনি অন্য কোথাও কিছু করতে হলে স্বামীকে বলে যেতে হবে। এটা ইসলামের আইন। এখন ভালো না লাগলে এটা ইমানের প্রশ্ন, কারণ আপনি আল্লাহর আইনকে অমান্য করলেন। আর এতে তো আপনার ক্ষতি নাই, আপনার উপকার। কারণ আপনি স্বামীকে যদি আপনি না বলে যান, কোথায় কি করলেন উনি জানেন না, বিপদে পড়লে আপনাকে উদ্ধার করতে পারবে। আর যদি উনি জানেন, সময় মতো আসেননি, তিনি খোঁজ লাগাবেন যে আমার বউ কোথায় গেল। আর যদি না জানেন, খুঁজে বের করতে পারবে। তাহলে এই অনুমতিটা আপনার জন্য উপকার না ক্ষতি? আপনি যদি মনে আমি স্বাধীনভাবে ঘুরবো, তো আপনাকে নিয়ে আরেকজন নিয়ে পালালো এবং স্বামী আপনাকে খুঁজে পাবেন না। কথাটা বোঝাচ্ছে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কাজে এই অনুমতিটাকে বাঁকা চোখে দেখেন না। এই অনুমতিটা সামাজিক শিষ্টাচার এবং নিরাপত্তার জন্য। কিসের জন্য? নিরাপত্তার জন্য। যেমন মাথায় হেলমেট দেওয়া হয় নিরাপত্তার জন্য। নাকি আপনারা চিন্তা করেন যে সরকারের সাথে আপনাদের গন্ডগোল আছে, এই জন্য বিরোধী দলের মাথায় হেলমেট দিয়ে বোঝা চাপিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, হেলমেট কি বিরোধী দলের বোঝা? এটা আপনার মাথা যেন ঠিক থাকে সেই জন্য হেলমেটটা পরানো হয়েছে, এটা বোঝা চাপানো হয় নাই। কাজে আল্লাহ তাআলা যে আইনগুলো দিয়েছেন, এগুলো সমাজের আমাদের পুরুষদের, নারীদের নিরাপত্তা এবং শিষ্টাচারের জন্য দিয়েছেন। এগুলোকে বাঁকা চোখে দেখলে টোটাল সমাজটা বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তখন সন্তান নিয়ে টানাটানি শুরু হবে। আপনার সন্তান পর্দাপোশিতা না থাকলে স্বামীর মধ্যে সন্দেহ ঢুকবে, তখন সে তার সন্তানকে অস্বীকার করবে। তখন একে আবার ডিএনএ টেস্ট করো, তারপরে আবার ও যদি আবার পয়সা দিয়ে যদি আলাদা রিপোর্ট দেয়, তখন আবার আরেক মামলা চলেন। কি বুঝলেন? তখন ছেলে নিয়ে ও বলবে আমার ছেলে, বলবে আমার ছেলে না। এরকম মামলাও হয়েছে। স্বামী বলছে আমার ছেলে না, স্ত্রী বলছে এটা ওর ছেলে। কেন? সন্দেহ হয়েছে, পর্দাপোশিতা নাই, ওই ঘোরাঘুরি করেছে, সন্দেহ ঢুকে গেছে ওর মধ্যে। এখন কে ছাড়াবে বলেন? হুজুরের পানি পড়া না গলার তাবিজ? বলেন, গলার তাবিজ দিয়ে হয় না পানি পড়া দিয়ে হয়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য পর্দাপোশিতা মানতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমার আগে হুজুর এগুলো ইসলামের আগে এগুলো শিখবেন, আপনারা মানবেন। তো যাই হোক, আমার অনুরোধ, আপনার হাই স্কুলগুলোকে 2 শিফট করেন। হাই স্কুলগুলোকে 2 শিফট করেন, মেয়েদের শিফট, ছেলেদের শিফট। এবং মেয়েদের শিফটে আপনারা মেয়ে টিচার বেশি রাখেন, মেয়ে টিচার বেশি রাখেন। ছেলেদের শিফটে মহিলা কমিয়ে দেন। কারণ যুবতী মহিলারা এই যুবক ছেলেদেরকে পড়াতে গেলে, অথবা যে বয়সীরই হোক, পরিবেশের একটা জটিলতা আসবেই। আমরা তো মানুষ, পীর সাহেব হুজুর বলে তার কিছু বুঝি না তা না, হ্যাঁ, সমস্যা আসবেই। কাজে এগুলো আপনারা আইন কানুন করে ঠেকাতে পারবেন না, এগুলো বিশৃঙ্খলা হবেই। কাফের মুশরিকদের ঈমান আকীদা নেই, তাদের বাদ বিচার নাই, তাদের দেশে এগুলো অনেক কিছুই হয়, সেগুলো আর আমার মুখে বলা যাবে না। কিন্তু আপনি আমি মুমিন মুসলমান, আমাদের দেশের পরিবেশে এইগুলো করতে দেওয়া যাবে? এগুলো হতে দেওয়া যাবে? এই জন্যে ছেলেদের প্রতিষ্ঠানে, বিদ্যালয়ে ছেলেরা পড়াবে, মেয়েদের বিদ্যালয়ে মেয়েরা পড়াবে। বিশেষ করে 5-6 উপরে বাচ্চাদের কথা ভিন্ন, সেখানে বৈধ এবং আলাদা করতে পারলে ভালো। এগুলোকে আপনারা হালকা করে দেখবেন না, এগুলো সমাজে বাস্তবায়ন করার চিন্তা করবেন, প্রচেষ্টা করবেন। এভাবে করতে থাকলে, দ্বীন ইসলামের শিক্ষা থাকতে থাকলে আমাদের সমাজের মানুষগুলো ঈমানদার হবে ইনশাআল্লাহ। এই ঈমানের হালতে মারা গেলে পেশা যাই হোক, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবে। শুধুমাত্র মাওলানা হুজুররাই জান্নাতি হবে না, আপনার সমাজের যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি সহ অন্যান্য যারা বিভিন্ন ক্ষমতাবান হবে, তারাও যদি ঈমান আমলের সহিত সমাজ, রাষ্ট্র এবং এলাকা পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও নিয়ামত দান করবেন। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন যে এই সমাজের প্রশাসক যারা হবে, তারা যদি ন্যায় নীতি ইনসাফের সহিত, ঈমানের সহিত সমাজ পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিজস্ব ছায়াতে ছায়া দান করবেন। কাজেই তাদেরকে বাঁকা চোখে দেখার সুযোগ নেই। খতিব সাহেব, ইমাম সাহেব যে জান্নাতে যাবেন তা নয়, এই সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপিরাও যদি
সত্য কথা বলেন, আমানতদারি হন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, নিজের ঈমান আমল ঠিক রাখেন, তারা সাধারণ হুজুরের তুলনায় কিয়ামতে মর্যাদা বেশি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি বাড়িয়ে বললাম, পাম দিয়ে কথা বললাম? কারণ একজন সাধারণ হুজুর মানুষ, উনি তো ভালো কথা বলবে, ওনারা আমানতের আর খেয়ানতের কি আছে? কিন্তু একজন দায়িত্বশীল, তার হাতে কোটি কোটি হাজার হাজার টাকা আসবে, কোটি কোটি টাকা আসবে, সে নয় ছয় করবে না, এটা বড় ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তার কাছে অনেক লোক সালিশ নিয়ে আসবে, তার কাছের লোক আসবে, অন্যায় করেছে, আরেকজন হয়তো তাকে এক সময় ভুল বলেছিল, সে জানে যে আমার দলের না, তারপরও দেখা যাবে যে সে ন্যায় বিচার করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমার অনুরোধ, সমাজে আপনারা চিন্তা করবেন, দল থাকবে, কিন্তু দলের ঊর্ধ্বে আসতে হবে আপনাকে, দল মতের ঊর্ধ্বে এসে চেষ্টা থাকতে হবে সমাজে যেন ভালো লোকরা দায়িত্ব পায়। বলেন কি লোক? কি লোক? আর মুসলমানের মধ্যে নামাজ না পড়লে ভালো হয়, রোজা না রাখলে ভালো হয়, হ্যাঁ, ফরজ ইবাদত না করলে ভালো হয়? এখন আপনারাই চিন্তা করেন। হ্যাঁ, যদি এমন হয়, কথার কথা, আপনারা আমার মাইন্ড করেন না, আমি হুজুর হয়েও বলছি, যদি কোনো এলাকায় এমন হয় যে একজন মুসলমানের বাচ্চা কিন্তু সে অসৎ, পক্ষান্তরে আরেকজন ক্যান্ডিডেট সে অমুসলিম কিন্তু সৎ, সেক্ষেত্রেও সামাজিকভাবে বিবেচনায় দেখতে হবে যে আপনি প্রয়োজন হলে অমুসলিমকে শনাক্ত করবেন, কিন্তু কোন জালিম দুষ্ট বেনামাজি মুসলমানকে শনাক্ত করবেন না, কারণ ও নামে মুসলমান হলেও একে দিয়ে ইসলামের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। শুনতে হতে কথাটা খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব। হ্যাঁ, এই মুসলমানের সন্তান ঠিক আছে, কিন্তু যে লোক মুসলমানের সন্তান নামাজ পড়ে না, জেনা ব্যভিচারে লিপ্ত, খুন খারাপে লিপ্ত, এই লোক কি সমাজে ইসলামের খেদমত হবে না সমাজের খেদমত হবে? আর একজন অমুসলিমও যদি হয়, সেও যদি ব্যক্তিগতভাবে সত্য হয়, তার আকীদাটা নিয়ে সে যা কিয়ামতে আল্লাহর কাছে দাঁড়াবে, কিন্তু সামাজিক ভাবে তো আপনি বিপদ থেকে মুক্ত হবেন। কথাটা বোঝার চেষ্টা করেন, উল্টো বুঝেন না আমাকে। কারণ এই সমস্যা আছে, আমি জানি বিভিন্ন জায়গায়, আপনার দেশে নাই, তবে অনেক জায়গায় আছে এগুলো। এখানে বাস্তবতা আপনাকে বুঝতে হবে, এখানে গোলামি করলে হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, কবুল করুন। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি, যেহেতু ভাইয়েরা আগ্রহ করেছেন প্রতিবার যেন আসা হয়, সেজন্য আমি আর আজকের কথা বাড়াচ্ছি না, যেহেতু আগামী বছর তো আবার আসতে হবে, কারণ সব আজকে বলে ফেললে আবার আগামী বছর কি বলবো বলেন দেখি। তো আপনারাই আগামী বছরের জন্য কিছু ঠিক করে রাখেন, কি কি কথা আমি বললে ভালো হয়, আপনারা নোট করে আমাকে দিয়ে, যদি আল্লাহ নিয়ে আসেন ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ, নাকি বলেন? হ্যাঁ, মনে হয় লোক থাকবে না। আচ্ছা, আপনারা শুধু আসবেন না, আরো লোকজন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, আর কিতাব নিয়ে যাবেন, আজকে একটা কিতাব নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন, খুব বেশি দাম না, 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে, বেশি না থাকলেও অন্তত 10 টাকা খরচ করে একটা বই নিয়ে যান। বিভিন্ন বই আছে, আলাদা আলাদা আমাদের অ্যাড্রেস করা আছে, নারীদের, বাচ্চাদের, যুবকদের, ছাত্রদের, এরপরে যারা পীর মাশায়েখের মুরিদ হন তারা সহ, আদাবুল মুরিদ, এরপরে আমলুল কুলুব, তরিকা, তাসাউফ, সর্ব বিষয়ে মোটামুটি প্রয়োজনীয় ঈমান, আমল, নামাজ, রোজা ইত্যাদি শেখার বিভিন্ন বিষয়ের বই আছে, আমরা সংগ্রহ করব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। বলুন আল্লাহ।